সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় নিয়ে শ্যামল বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত আয়োজন সবার আগে দেশ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এখানে একত্রিত হয়েছি, আমাদের আহ, এখনকার সময় সবচেয়ে আলোচিত বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তিনজন অতিথি আমাদের প্যানেলে আজকে যুক্ত রয়েছেন। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ভাস্কর্য, মূর্তি এবং প্রতিমা। এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে তিনজন অতিথি আপনাদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো। আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ, উনি সাবেক প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের সাথে যুক্ত রয়েছেন মহাদিস মুফতি মনির হুসাইন কাসেমি, অর্থ সম্পাদক, আহ, হেফাজত ইসলাম বাংলাদেশ, এবং উনি একজন জনপ্রিয় জননেতা। নারায়ণগঞ্জ 4 আসন থেকে উনি সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন। আমরা স্বাগত জানাচ্ছি জনাব নাজিব আকবর, সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিবি। উনিও সাবেক ছাত্রনেতা, তুকুর ছাত্রনেতা। আমরা আজকের এই প্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনা অংশগ্রহণ করার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী এবং দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা আমাদের আজকের লাইভ পেজটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তো আমি যে বিষয়টি আজকে আলোচনা করব, ভাস্কর্য, মূর্তি এবং প্রতিমা, এই তিনটি বিষয়কে এক এক ভাবে এক এক পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে দোলাইরপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিমা বলেন, মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, এটা আমি বলবো না। এ বিষয়ে বিতর্কের অবকাশ হয়েছে এবং ইসলামিক দলগুলির, যে সমমনা ইসলামিক দলগুলো একটি জোট রয়েছে, তারাও এর বিরোধিতা করেছেন। সরকার পক্ষ থেকে এটাকে মূর্তি না বলে ভাস্কর্য বলা বলছেন। এই বিষয়গুলি আমরা আজকে শুনবো। আমি শুরুতেই জনাব নাজিব আকবর, একটু ব্যতিক্রম ভাবে শুরু করতে চাই। জনাব নাজিব আকবর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। ভাস্কর্য, মূর্তি এবং প্রতিমা, এইগুলি আহ, সম্পর্কে আপনার ধারণা বলবেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ একটি সমসাময়িক বিষয় আজকের যে আলোচনার বিষয়, এমন বিষয় সিলেকশন করার জন্য শ্যামল বাংলা টেলিভিশনকে ধন্যবাদ। আমি সালাম জানাচ্ছি। এখানে আলোচক হিসেবে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় আমার শ্রদ্ধেয় তুরিন আফরোজ, ব্যারিস্টার তুরিন আফরোজ আপা। উপস্থিত আছেন হালের জনপ্রিয় নেতা, নারায়ণগঞ্জের রাজনীতিতে যিনি অত্যন্ত জনপ্রিয় এবং ইসলামী চিন্তাবিদ মাওলানা মনির হোসেন কাসেমি সাহেব। আমার পক্ষ থেকে এবং আমার দল প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিবির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে আলোচনার বিষয় মূর্তি, প্রতিমা এবং ভাস্কর্য, হ্যালো, শুনতেছি তো। এই বিষয়ে আহ মনে হলে, যখন আমরা বিষয়টা বলি, মনে হচ্ছে যেন মূর্তি, ভাস্কর্য, প্রতিমা একই শব্দ। শুনলে কিন্তু এমনই মনে হয় যে এটা মূর্তি সেটাই ভাস্কর্য, শুধু নাম ভিন্ন, একই জিনিস। কিন্তু আসলে বাংলা ভাষাগত ভাবে আগে এটার ব্যাখ্যা জানতে হবে, এটার সংজ্ঞা জানতে হবে। প্রথমত প্রতিমার কথা যদি আসি, প্রতিমা বলতে এখানে স্ত্রীলিঙ্গের একটা বিষয় চলে আসে। প্রতিমা মূর্তিটা সাধারণত স্ত্রীলিঙ্গে, এবং এটার সরাসরি বাংলা অর্থ হলো সাদৃশ্য। আর যদি আমি বলি মূর্তি, এটাকে কেউ কেউ বিগ্রহ নামে বলে। এটা মূলত দেবতাদের প্রতিমা বা দেবতাদের প্রতিকৃতি। মূর্তিতে একটা আকার থাকে, একটা অবয়ব থাকে। আর ভাস্কর্য যেটা, এটা ইংরেজিতে যেটাকে বলা হয় স্কাল্পচার, অর্থাৎ এটাকে আহ, জ্যামিতিক জ্যামিতি শাস্ত্রে যারা গবেষণা করেন, গণিত নিয়ে যারা কাজ করেন, তাদের হিসাবে এটা ত্রিমাত্রিক। অর্থাৎ এই যে কাশিমি ভাই বা তুরিন আফরোজ আপা কিংবা আলমগীর ভাইকে আমি দেখতেছি, আমি কিন্তু ভাস্কর্য দেখতেছি না। আমি যেটা দেখতেছি প্রতিচ্ছবি দেখতেছি, কিংবা আমি সরাসরি মূর্তি দেখতেছি। অর্থাৎ মূর্তি বা প্রতিমা দ্বিমাত্রিক। ইংরেজিতে আমরা বলি না 2D, 2D, 3D, 2D। এটা হয়তো একদিক থেকে দেখা যাবে অথবা দুই দিক দেখা যাবে। আর যেটা ভাস্কর্য, সেটা কিন্তু গণিতের ভাষায় ত্রিমাত্রিক। এটা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, গভীরতা কিংবা উচ্চতা থাকবে।
এটা হলো সরাসরি বাংলা ভাষায় আমরা যেটাকে বলি সংজ্ঞা। আর ভাস্কর্য হলো একটা জীবন্ত অবয়ব, একটা জীবের কিংবা জীবের অংশ বিশেষের যে অবয়ব সেটি হলো ভাস্কর্য। এখন মূর্তি, মূর্তিটা কি? পৃথিবীর বিজ্ঞানে এখন পর্যন্ত যে হিসাব আছে তাতে পৃথিবীর বয়স প্রায় 700 কোটি বৎসর। পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে আজ থেকে 50 লক্ষ বৎসর আগে, এবং পৃথিবীতে ধর্মের আবির্ভাব হয়েছে আজ থেকে 35 লক্ষ বৎসর আগে। সেই অতি আদিমকালে যখন মানুষ গাছের বনে জঙ্গলে গাছের গুহায় বাস করত, তখন কিন্তু মূর্তির ধারণাটা তখন থেকে আসে। কিভাবে আসে? আমি কোন ধর্মের লোকদেরকে কিংবা হিন্দু ধর্মের লোকদেরকে আঘাত দেওয়ার জন্য বলতেছি না, যেটা সত্য এবং বোঝানোর জন্য বলছি। হয়তো কোথাও তারা খাবারের সন্ধানে বের হলো, দেখলো যে মাছ ধরতে গেল, মাছ ধরার জন্য তাদের মনে আসতো যে বোধহয় একটা দেবতা আছে, দেবতারে খুশি করলে মাছ বেশি ভালো যাবে। তখন তারা নিজে দেবতার একটা আকার বানিয়ে তাকে পূজা করতো। কিংবা হয়তো আকাশ থেকে বজ্রপাত হলো, একজন মানুষ মারা গেল, তারা ভাবলো এটা একটা শক্তি, তাকে পূজা করতো তাদের মতো করে। এইভাবে কিন্তু সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের আবির্ভাব কিন্তু শুরুটা এইভাবে। এরপরে অনেক ব্যাখ্যা আছে, এটা ধারাবাহিক বিবর্তনের মধ্যে আজকের এই জায়গাটা আসছে, সেটা ভিন্নভাবে অন্য সময় হয়তো বলা যাবে। কিন্তু ভাস্কর্য শিল্প এটা হলো একটা শিল্প এবং একটা দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে কিন্তু পৃথিবীর ইতিহাস এবং সংস্কৃতির গৌরব বহন করে আসতেছে কিন্তু এই ভাস্কর্য। এখন প্রশ্ন হলো, কেউ কেউ ভাস্কর্য এবং ইসেকে মূর্তিকে এক করে গুলে ফেলতে পারতেন। আসলে এটি নয়, কারণ মূর্তি এবং ভাস্কর্য সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভাস্কর্য কখনোই শিরকের উপকরণ নয়। প্রশ্ন হলো এখানে এইভাবে, একটি চাপাতি একজন কসাই যখন গরুর হাড্ডি কিংবা মাংস কাটার জন্য ব্যবহার করে, সেটা কিন্তু চাপাতি। আবার এই চাপাতিটা যখন একজন সন্ত্রাসী মানুষ হত্যার জন্য ব্যবহার করে, সেটা কিন্তু দেশীয় অস্ত্র। তেমনি ভাবে একটা ছুরি আমার বাসায় যেটি আছে, আমি ফল কাটার জন্য ব্যবহার করি, এটা কিন্তু ফল কাটার ছুরি। ডাক্তার মশাই যে ছুরিটা ব্যবহার করেন সেটা কিন্তু অপারেশনের জন্য। কিংবা সন্ত্রাসীরা খুনিরা যে ছুরি ব্যবহার করেন সেটা কিন্তু দেশীয় অস্ত্র। প্রশ্ন হলো, যদি কেউ কোনো আকার বানিয়ে, মূর্তি বা প্রতিমা আমরা যাই বলি, আকার বানিয়ে তার কাছে কিছু পাবার কিংবা চাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তার সামনে যান, তার কাছে কিছু চান, পুজো করেন, আরাধনা করেন, তাকে খুশি করার চেষ্টা করেন, সেটি মূর্তি। সোজা বাংলা ভাষায় কথা হলো এটা। আর ভাস্কর্য হলো আমি আমার দেশের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরবো। যেমন আমি বলি আমাদের শহীদ মিনার, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে, এখানে কিন্তু আমরা শহীদদের কাছে কিছু চাই না। আমরা শহীদদেরকে বলি না তুমি আমাকে এটি দাও, আমরা সেখানে গিয়ে স্মরণ করি। আমি যদি আমার বাড়িতেও সালাম জব্বর বরকত রফিককে স্মরণ করতে পারি, কিন্তু তাতে যে চেতনাবোধ সারা দেশব্যাপী মানুষের মধ্যে যে জাগরণ চেতনা, সেটা কিন্তু আসে না। ফলে একটি জায়গায় গিয়ে আমরা তাদেরকে স্মরণ করি। কিংবা আমাদের 7 বীর শ্রেষ্ঠ, সেখানে আমরা তাদেরকে স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা কিন্তু 7 বীর শ্রেষ্ঠকে বলি না যে হে রুহুল আমিন, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন তুমি আমাকে এটা দিয়ে দাও, আমরা এটা বলি না। যেমন আমি বলি, আমাদের প্রিয় নবীর সবচাইতে ভালোবাসার পাত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে ঘোড়ার কতগুলা পুতুল ছিল, এটি কিন্তু উনি পূজা করতেন না। এটি দিয়ে উনি দেবতার মতো বসিয়ে কিছু চাইতেন না, এটা উনি বান্ধবীদেরকে নিয়ে খেলতেন। এবং নবীজি এটার জন্য কিন্তু বারণ করেনি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি এই ঘোড়ার আকৃতির ইসে থাকতে পারে, ভাস্কর্য বলি কিংবা প্রতিমা বলি থাকতে পারে, তাহলে সেটা অবশ্যই সেটা ইসলামে ওইভাবে নিষেধ নয়। প্রশ্ন হলো আমি কি কাজে ব্যবহার করি। যদি এটাকে আমি একটা জায়গায় বসি সকাল সন্ধ্যা, তার কাছে কিছু চাই, তাকে খুশি করার জন্য চেষ্টা করি, তাকে তথাকথিত খাবার বিতরণের জন্য চেষ্টা করি, সেটা অবশ্যই পূজা। কিন্তু আমি বলি এখানে আমাদের ধর্মের কথাই বলি, পবিত্র কোরআনে সূরা সাবার 13 নম্বর আয়াতে ভাস্কর্য নির্মাণের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, একটু সময় দিবেন আলমগীর ভাই, সেখানে বলা হয়েছে ওনারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ড্যাগ নির্মাণ করিত।
আমি বলিয়াছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। আবার অন্যদিকে প্রতিমা পূজার ব্যাপারেও কিন্তু পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্মরণ করো, ইব্রাহিম বলিয়াছিলেন, হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকেও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হইতে দূরে রাখিও। সূরা সাবার 13 নম্বর আয়াতের তামাসিলা শব্দের অর্থ হলো ভাস্কর্য। অন্যদিকে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের আসনাম শব্দের অর্থ হলো প্রতিমা পূজা। দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আরবি ভাষাও ভিন্ন, বাংলা ভাষাও ভিন্ন, ফার্সি ভাষাও ভিন্ন এবং ইংরেজিতেও ভিন্ন। এই দুটি শব্দের অর্থকে বিকৃত করে এটাকে একই অর্থ বানিয়ে যারা মূর্তিকে ভাস্কর্য বানাতে চাচ্ছেন, আমি বলবো এটা পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা নয়। আমরা এই ধরনের ব্যাখ্যা যারা দেয় তারা 71 সালেও এরকম ব্যাখ্যা দিয়েছে। আমরা সেই দেশে বাস করি যে দেশে মাঠ গরম করার জন্য চাঁদের মধ্যেও মানুষ দেখা যায়, মানুষকে বিভিন্নভাবে ফুলিয়ে ফাঁসিয়ে রাস্তায় নামানো হয়। এটা 71 সালে আমরা দেখেছি। এখন বাংলাদেশে যে ক্ষেত্রটা হলো ভাস্কর্য নিয়ে সমস্যা না, সমস্যা হলো ভাস্কর্যটা বঙ্গবন্ধুর, সমস্যাটা এখানে। কারণ বঙ্গবন্ধু একটা ইতিহাস, বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক, বঙ্গবন্ধু জি, বাংলাদেশের ধন্যবাদ। জাতির পিতা, বঙ্গবন্ধুর সাথে জড়িত বাংলাদেশের ইতিহাস, পাকিস্তান থেকে বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধুর সাথে জড়িত 52 ভাষা আন্দোলনের ইতিহাস, বাঙালি জাতির অস্তিত্ব এখানে বয়। তাই অনেকেই বিরোধিতা করেন। আমি আশা করব জি, ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় মৌলভী সাহেব উনি অবশ্যই আমাদেরকে সঠিক নির্দেশনা দিবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব নাজিব আকবর। আমরা এই পর্যায়ে মুফতি মনির হোসেন কাসিমি আপনার কাছে আছি। আপনি ওনার বক্তব্য শুনছিলেন। এর পাশাপাশি আমি একটা জিনিস যুক্ত করব, শুধু ওই ওনার প্রশ্নগুলোর উত্তরও আপনি দিবেন। পাশাপাশি যদি উনি যে বিষয়গুলি বলছে যদি ঠিক থাকে তো ওকে, আর না থাকতে থাকলে আপনি বলবেন। পাশাপাশি আমরা যে আহ, শহীদ মিনার এবং স্মৃতিসৌধে আমরা যাই 16 ডিসেম্বরে এবং 21শে ফেব্রুয়ারিতে। তো এই বিষয়টা স্মৃতিসৌধে এবং শহীদ মিনারে যাওয়া ঠিক আছে কিনা, পাশাপাশি মূর্তি এবং ভাস্কর্য এবং প্রতিমার যে আলাদা পার্থক্য, সেটা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি পরিষ্কার করবেন, জনাব মনির হোসেন কাসিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব নজিব আকবর এবং তুরিন আফরোজ ম্যাডামকে। আসলে আমরা চাই জিনিসটা কি? যদি মনে করি যে সব জায়গায় শুধু রাজনৈতিক একটা টানা হেঁচড়া শুরু করে দেব, তাহলে মূল বিষয়টা পিছিয়ে পড়ে যায়। আমরা বর্তমানে যেই আলোচনা হচ্ছে সেটা হলো ভাস্কর্য। এখন ভাস্কর্যের নামে আমি কি মূর্তি চালাই দিতে চাচ্ছি, না মূর্তির নামে ভাস্কর্য চালাই দিতে চাচ্ছি, না মূর্তি আর ভাস্কর্য ভিন্ন, এইখানে আলোচনাটা থাকলে ভালো। এর বাইরে না গিয়ে শুধু সরাসরি বলবো, যিনি কোট করলেন কোরআন শরীফের সূরা সাবার যে আয়াতটা, তিনি একদম সত্যি বলছেন ভাস্কর্যের কথা। এতে কোনো ভুল উনি করেননি, ভাস্কর্যের আলোচনাই ওখানে হয়েছে। তবে যেই তিনটা শব্দ ওখানে হয়েছে, মাহারিম, তামাসিল এবং জিফান, কোনোটার মধ্যেই প্রাণ ছিল এমন বস্তুর আলোচনা সেখানে নেই। এখানেই আমাদের কথা যে শব্দ এখানে আরবিতেও তিনটা, বাংলায়ও ভিন্ন ভিন্ন। প্রতিমা বললে কেউ পুতুল বোঝে না, পুতুল বললে কেউ প্রতিমা বোঝে না। পুতুল একটি জিনিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে পুতুল দিয়ে খেলে 5 থেকে 7 বছর বা 4 থেকে 7-8 বছরের মেয়েরা সাধারণত তাদের ঝোঁকটাই হয় পুতুলের দিকে। এটাকে আরবিতে দুমিয়া বলা হয়। আর এই দুমিয়ার ব্যাপারে কোনো আলেম ওলামারা আজ পর্যন্ত কঠোর কোনো অবস্থান বা হাদিসের মধ্যে কঠোর অবস্থান আসছে বলে আমাদের জানা নেই। দুমিয়া হলো পুতুল, এবং পুতুল খেলার কোনো না কোনো ভাবে এটার বৈধতা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যেটা আমার ভাই আকবর সাহেব নিজেই বলে দিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে উনি ছোট বয়সে যখন খেলতেছিলেন রাসূলের ঘরের মধ্যে, অথচ রাসূল নিষেধ করেননি। সেটা কোনোভাবেই কোনো ভাস্কর্য ছিল না, কোনোভাবেই সেটা প্রতিমা ছিল না, এটা কোনো মূর্তি ছিল না। পুতুলকে কেউ মূর্তি বুঝে না কখনো, আমাদের ভাষায়ও না, আরবি ভাষায় তো নাই। ওটার জন্য ভিন্ন শব্দ হলো দুমিয়া। 2 নম্বর হলো সানাম, যেটা প্রতিমা। প্রতিমার ব্যাপারে আমাদের মধ্যে আমার আলোচক যিনি আলোচনা করলেন এবং যারা করবেন, কেউ এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে প্রতিমার ব্যাপারে ইসলাম এটাকে মানে সরাসরি এটা শিরিক, এই ব্যাপারে কোনো আপত্তি আমাদের নাই। তাহলে আমরা আলোচনায় গুছিয়ে নিয়ে আসতে পারি 3 সালের ব্যাপারে। এক হলো প্রতিমা, আর একটা হলো
পুতুল, এই দুই ব্যাপারে আমাদের কোনো কথা নেই। পুতুল জায়েজ, এটার মধ্যে হয়তো জায়েজ হলেও সরাসরি সেভাবে ফতোয়া দেয় না বা অনাগ্রহ সৃষ্টি করে, অনুৎসাহিত করে মানুষকে, সেটা ভিন্ন জিনিস। বাট ইসলাম এটার বৈধতা দিয়েছে, পুতুল নিয়ে খেলাধুলা করা যাবে, পুতুল বানানো যাবে, বাজারজাত করা যাবে, এটা নিয়ে আমাদের কোনো আজকের আলোচনা নাই। আর প্রতিমা নিয়েও আমাদের কোনো আলোচনা নাই, যেহেতু প্রতিমা এটা হলো মন্দিরের ভিতরে থাকে, পূজার স্থানে থাকে, ওখানে পূজা করা হয়। আমাদের আলোচনা হবে ভাস্কর্য। তাহলে ভাস্কর্যের যে ডেফিনিশন আপনি দিলেন, হুবহু দিয়েছেন, কিছু কিছু জায়গায় আপনি হয়তো এদিক করেছেন, ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, অথবা আপনি সাইক্লোপিডিয়াটা ঠিক মতো দেখেন নাই, তাও হতে পারে। এজন্য আমার কথা হলো যে, যেটা আরবিতে তিনসাল আর বাংলায় হলো ভাস্কর্য, আমাদের আলোচনা এটাতে থাকবে। ভাস্কর্য ইসলামের দৃষ্টিতে দুই প্রকার, আর ইসলামী শরিয়ার দৃষ্টি ছাড়া যদি অন্য ভাষায় কথা বলি, অন্য পরিভাষায় কথা বলি, সেটা আপনার বাংলা ভাষায় বলতে পারেন যে কোনো ভাবে, তাহলে সেটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে বলবেন সেটা বলতে পারেন। এখনকার ওলামায়ে কেরাম শুধুমাত্র ইসলামী দৃষ্টিকোণ নিয়ে কথা বলছে, অন্য কোনো কিছু নয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এক হলো ভাস্কর্য যেটা, যার মধ্যে প্রাণ আছে, আরেক ভাস্কর্য হলো যার মধ্যে কোনো প্রাণ নেই। দুটোটাই ভাস্কর্য, কিন্তু প্রাণীর ভাস্কর্য, প্রাণীর অবয়ব তৈরি করা, পাথর দিয়ে করেন, কাঠ দিয়ে করেন, মাটি দিয়ে করেন, যে কিছু দিয়েই করা হোক, প্রাণীর কোনো আকৃতি তৈরি করা, আর প্রাণ নাই বস্তুর আকৃতি তৈরি করা। ইসলাম বলে যেটা প্রাণ নাই এমন যে কোনো জিনিসের কোনো আকৃতি তৈরি করা, সেই আকৃতিকে শোভাবর্ধনের জন্য ব্যবহার করা, সুকেসের জন্য ব্যবহার করা, এই ব্যাপারে কোনো ধরনের কোনো নাই, এটা জায়েজ। শুধুমাত্র প্রাণ যেই জিনিসের মধ্যে আছে, রূহ যেই জিনিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে এইটার ব্যাপারে আপত্তি, কঠোর আপত্তি, কঠোর শাস্তির কথা বলা হয়েছে। যিনি বানাবেন, যাত্রা বানাবেন, উভয়ের ব্যাপারে, যিনি বাজারজাত করবেন, যিনি খরিদ করবেন, সকলের ব্যাপারে। প্রাণ আছে এমন বস্তুর, সে জীবিত হোক মৃত হোক, প্রাণ আছে সেটা মাছও হতে পারে, প্রাণ আছে সেটা পাখিও হতে পারে, যে কোনো চতুষ্পদ জন্তুও হতে পারে, মানুষও হতে পারে, মানুষ ছাড়াও কিছু হতে পারে। যার মধ্যে প্রাণ আছে এমন জিনিসের আকৃতি বানানো ইসলামে নিষিদ্ধ। সেটা এখন বঙ্গবন্ধুটা বানাচ্ছে বিদায় বঙ্গবন্ধুর কথা হচ্ছে, এর আগে বা পরে যদি অন্য কারোটা বানানো হয় তখন সেটা নিয়েই কথা হবে। আলেমুল আমাদের দায়িত্ব হলো সত্য জিনিসটা মানুষের সামনে তুলে ধরা। এখন যদি এটার মধ্যে রাজনীতিকে টেনে আনেন, যে শুধুমাত্র মানে বঙ্গবন্ধুটা দেওয়া হচ্ছে বিধায়ী এই কথা, তাহলে যারা, আপনার কথায় যদি কোনো সত্যতা থাকে এবং কেউ যদি এই ধরনের করে থাকে, তাহলে সেটা রাজনীতি ফায়দার জন্য করে, সে ইসলামী দৃষ্টিকোণ থেকে করে না। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, সেটা হলো যে কোনো প্রাণীর, সেই মৃত হোক জীবিত হোক, তার আকৃতি অবয়ব তৈরি করা, এটা নিয়ে হলো কথা, এটা ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। কোন কি নিয়তে করেছেন? পূজা করার নিয়তে করেছেন, দর্শনের নিয়তে করেছেন, এমনি দেখবে এমনি আসবে, যে কোনো নিয়তেই করেন না কেন, প্রাণ আছে এমন জিনিসের আকৃতি বানানো, পাথর দিয়ে করেন, কাঠ দিয়ে করেন, মাটি দিয়ে করেন, যে কোন পিতল দিয়ে করেন, তামা দিয়ে করেন, সেটাকে ইসলাম বৈধতা দেয় না। এখন আপনি কি ভাস্কর্য নাম দিয়ে দিবেন না কোন নাম দিয়ে দিবেন, সেটা আপনার ব্যাপার। যদি এটাকে ভাস্কর্য বলেন, তাহলে আমরা বলবো ভাস্কর্য দুই প্রকার, একটা প্রাণীর, একটা প্রাণ ছাড়া বস্তুর। প্রাণ ছাড়া বস্তুর ভাস্কর্য ইসলামে নিষেধ করে নাই কোথাও। এই হলো আমার ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনার সাথে কথা। জি জি, ধন্যবাদ। আমি আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি উনি ইসলামিক দৃষ্টিতে বলছেন যে প্রাণহীন প্রাণীর কোনো ছবি ভাস্কর্য করা যাবে না। এই বিষয় নিয়ে এখন একটি তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি আপনার অবস্থান থেকে এই বিষয়টি ব্যাখ্যা করবেন, ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ। আহ ধন্যবাদ আলমগীর। ধন্যবাদ নসিব ভাই। ধন্যবাদ মুফতি মানির। আমি দুজনের আলোচনা শুনছিলাম এবং খুবই ভালো লাগছিল। দুজনের থেকে অনেক কিছু শেখার আছে।
এখানটাতে আমি যেটি বলবার চেষ্টা করছি, যেটি খুব সুন্দরভাবে যেটি নজিব ভাই বলার চেষ্টা করলেন, যে আমাদের ভাষাগত পার্থক্য এবং সেগুলো নিয়ে উনি যথার্থই বেশ কয়েকটি জায়গা থেকে রেফারেন্স তুলে ধরেছেন। এবং আমি নিশ্চয়ই এই ব্যাপারে ইসলামী স্কলার মুফতি মনির হোসেন কাশেমী সাহেবের যে বক্তব্য, সেটার প্রতিও আমি সম্মান রেখে আজকে আমি আলোচনাটা একটু শুরু করতে চাই। যে প্রথমেই আমি বলতে চাই যে আহ ইসলামে মূর্তি পূজা, প্রতিমা পূজা, ভাস্কর্য পূজা, যেই পূজাই হোক, আল্লাহর সাথে শিরক করা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। এইটা নিয়ে নাউজুবিল্লাহ, একদম যদি কেউ শিরক করে, সেটা একেবারে এই কাজটা কেউ করতেই পারে না। এটা নিয়ে আমরা সকল মুমিন মুসলমান, আমি মনে করি এটাতে আমরা একমত, এটা নিয়ে আমাদের কোনো আহ জায়গা নেই। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই, যে তারপরে যেখানটাতে আপনি একটি ব্যাখ্যা দিয়েছেন, এবং আপনি একজন মুহাদ্দিস, সুতরাং আপনার সাথে আলোচনা করা মানে হচ্ছে বিতর্ক করা, আসলেই হচ্ছে অর্বাচীন একটা কাজ করা হবে। কিন্তু তারপরেও আপনি যে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, যে বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু উনি যেভাবে দুনিয়ার কথা বললেন, পুতুল খেলতেন, হ্যাঁ ঠিক আছে, এটা নিয়েও কিন্তু অনেক রকমের ভুল ব্যাখ্যা আমি অনেক সময় আলেম ওলামাদের দিতে শুনি, কিন্তু আপনার কাছ থেকে আমি চমৎকার ভাবে সেই ব্যাখ্যাটি আমি শুনলাম, সেটা শুনেছি, এবং আমি মনে করি আপনি সঠিকভাবে, আপনি একজন মুহাদ্দিস, আপনি সেই ব্যাখ্যাটিও দিয়েছেন। এবং প্রতিমা বা যে ধরনের ভাস্কর্য বা যে ধরনের কাজ আপনি যে ব্যাখ্যাতে শেষ পর্যন্ত এসে আজকের আলোচনাটা আনা হয়েছে, সেটা হচ্ছে যে ভাস্কর্য দুই রকমের হয়। একটা হচ্ছে জীবের অবয়বে, আর একটা হচ্ছে জীব বা জড় পদার্থের অবয়বে। এবং আপনার কথা অনুযায়ী যে জড় পদার্থের অবয়বে যদি ভাস্কর্য থাকে, সেটা ইসলাম সেটাকে মেনে নেয়, বা ইসলামে সেটাকে উল্লেখ করা আছে, বা যেটি নাকি রেফারেন্স টানা হয়েছে সূরা সাবার 12 এবং 13 নম্বর আয়াতে, যেখানে হচ্ছে আমাদের হযরত সুলেমান রাদিয়াল্লাহু আনহু, সুলেমান হযরত সুলেমান এবং আমাদের বাদশাহ সুলেমান, তার যে সাম্রাজ্যে জিনদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, যে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে, ওনার রাজ্যে যাতে ভাস্কর্য স্থাপন করে সেটা সৌন্দর্য বৃদ্ধি করা হয়। এখানটাতে যদি আপনি মুফতি মনির হোসেন একটু বলতেন, যে সেই সমস্ত, আমার এখানে প্রশ্ন একটাই, যে এখানে কি ভাস্কর্য স্থাপনের ক্ষেত্রে জীব এবং জড় পদার্থ, আপনি যে ব্যাখ্যাটি দিয়েছেন, সেটি কি এই জায়গায় উল্লেখ করা আছে কি না, বা যদি না থাকে তাহলে এই ব্যাখ্যাটি আসলে আমরা কোথা থেকে গ্রহণ করছি? এই প্রশ্নটি করা অত্যন্ত সঙ্গত বলে আমি মনে করছি, এই কারণে যে আজকে কিন্তু আমরা অনেকগুলো মুসলিম দেশে বা ইসলামী শাসন যেখানে রয়েছে, এরকম অনেক দেশে কিন্তু আমরা দেখি সেখানটাতে ভাস্কর্য রয়েছে। সেখানে কিন্তু শুধুমাত্র জড় পদার্থের অবয়বে ভাস্কর্য নয়, সেখানে কিন্তু জীবের অবয়বে ভাস্কর্য রয়েছে। সুতরাং আমার প্রশ্নটা হলো, যে যেখানটাতে হচ্ছে সূরা সাবার রেফারেন্স, আমি আরেকটু রেফারেন্স দিচ্ছি, সূরা হজের ক্ষেত্রে, যেখানটাতে 40 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ধর্মীয় বৈচিত্র্যকে অ্যাকোমোডেট করেছে ইসলাম, মানে সেখানে বলছে যে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আহ চেয়েছেন দেখে বিভিন্ন উপাসনা লয়গুলো টিকে আছে। তার মানে হচ্ছে আমাদের মসজিদ যেমন টিকে আছে, তেমনি অন্য ধর্মে যারা বিশ্বাস করে যেখানে আসলে মূর্তি থাকে, এটি তাদের ব্যাপার। এবং আমি যদি বুঝতে পারি আপনি সেখানটাতে একেবারেই দ্বিমত পোষণ করেননি, যে অন্য ধর্মের লোক তারা কি করছেন এটা তাদের ব্যাপার, সেই ধর্মীয় স্বাধীনতা আসলে ইসলাম দিয়েছে, কিন্তু আমাদের জন্য সেই কাজটি করা হারাম। আমরা কখনো সেই প্রতিমা বা ওরকম মানে শিরকের কাজটা করতে পারবো না। সো এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, যে আসলে আমি সত্যিকার অর্থে আমি নিজেকে আলোকিত করতে চাই, আমি জানতে চাই এই জড় আর জীব পদার্থের মধ্যে যদি পার্থক্য থেকে থাকে, তাহলে এই সমস্ত মুসলিম রাষ্ট্রসমূহে কি করে জীব
পদার্থের আপনি যদি এক্সাম্পল চান আমি এক এক করে সেগুলো বলতে পারি বিভিন্ন দেশের, কিন্তু সেটিতে আমি সময় নষ্ট না করে আমি বলতে চাই যে তাহলে সেগুলো রাষ্ট্রে কি করে আমরা দেখতে পাই জীবের অবয়বে ভাস্কর্য। এটি হচ্ছে আমার প্রথম একটা জানার একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আহ মুফতি মনির হোসেন সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনি একটা ফেসবুক চালান। আমি গত 1.5-2 ঘন্টা আসলে আপনার ফেসবুকটা দেখছিলাম যে কি কি জিনিস আছে। সেখানে কিন্তু আমি দেখছি যে আপনার ছবি সেখানটাতে মানে সংযোজিত হয়ে আছেন এবং আপনার বিভিন্ন ভিডিও অনুষ্ঠানও সেখানটাতে রয়েছে। যে তাহলে আমরা যদি বেসিক জায়গাটিতে আসি যে জীবের অবয়বে কোনো প্রতিকৃতি থাকবে না, তাহলে তো এক সময় যেটা ছিল হচ্ছে ফটো তোলাটাও হচ্ছে তো একটা জীবের অবয়বে একটা কিছু, হয়তো সেই মিডিয়ামটা ভাস্কর্য হচ্ছে কিন্তু ফটো তোলাতেও কিন্তু আমরা জীবের অবয়ব দেখতে পাচ্ছি। আবার সেখানটাতে যদি ভিডিও দেখি সেখানটাতেও কিন্তু একই রকম ভাবে জীবের অবয়ব দেখতে পাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই জানবেন এবং অবশ্যই আপনি জানেন যে নিউ ইয়র্কের যে সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু এক সময় 1953 সাল পর্যন্ত কিন্তু আমাদের মহান নবীজি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভাস্কর্য সেখানে ছিল। 53-তে সেটি সরে গেছে, কিন্তু লম্বা সময় ধরে সেটি সেখানে ছিল। সেটা সরানো হয়েছে, কেন সরানো হয়েছে সেগুলো ব্যাখ্যাতে আমরা না যাই, সেই ব্যাখ্যা আসলে অফিসিয়ালি আমরা জানতে পারিনি। কিন্তু তাহলে আজকে যদি আমরা দেখি যে যেমন ফেসবুকের মাধ্যমে আমরা আপনার ছবি আমি দেখতে পাচ্ছি, বা এখানটাতে আজকে আমরা যে যে টক শোটা করছি আজকে হাজার হাজার লোক আমাদেরকে দেখছে, এর মধ্যে দিয়ে কি আমরা সেই একই রকম ভাবে জীবের অবয়বকে আমরা সেটাকে ব্যবহৃত হচ্ছে কিনা, এটা আমার জানার উদ্দেশ্য, আমার জানার একটু ইচ্ছা। তো আমার দুটোই প্রশ্ন। এক হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, আমরাই কেন এতখানি মানে বললাম ভাস্কর্য নিয়ে। আর বঙ্গবন্ধু বা সেটি প্রসঙ্গ আমি পরে বলবো, কিন্তু এই দুটো জায়গা একটুখানি ক্লিয়ার করে যদি আমাদেরকে দিতেন আমি নিজে খুব উপকৃত হতাম আপনার থেকে। জি, ধন্যবাদ ব্যারিস্টার তুহিন আফরোজ। আমরা এই পর্যায়ে আবার জনাব নাজিব আকবর। আমি ওই প্রথম প্রথমবারে আপনাকে পূর্ণ পূর্ণাঙ্গ বক্তব্য শেষ করতে পারেন না। আপনি এই পর্যায়ে বক্তব্য যদি এই বিষয়ে কোনো কিছু যুক্ত করতে চান করবেন। পাশাপাশি আমি একটু আপনার সাথে যুক্ত করছি। উনি একটি প্রশ্ন করেছেন যে বিশ্বের বিভিন্ন দেশে আমিও যতটুকু খবর জানি বা এ পর্যন্ত নিউজ দেখেছি, বিশ্বের এমন কোন মুসলিম দেশ নাই, দুই একটি আছে কিনা আমার জানা নাই, যেখানে মানে মূর্তি বলেন বা প্রতিমা আর কি বলে যে ভাস্কর্য বলেন বিভিন্ন, যেমন আমাদের কামালউদ্দিন রুমি থেকে শুরু করে ইকবাল, বিভিন্ন দেশে যে যে দেশের প্রতিষ্ঠাতা অথবা ওই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি কবিদের এই ধরনের ভাস্কর্য বলেন মূর্তি বলেন এগুলি রয়েছে। তো এটা কোনো দেশে থাকলে যে এটাই ইসলাম সম্মত হয়ে যাবে সেটাও নয়। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন জনাব নাজিব আকবর? হ্যাঁ, ধন্যবাদ। মুফতি মনির হোসেন কাসেমি ভাই খুব সুন্দরভাবে বলছেন। আসলে আজকে তুরিন আফা এবং কাশেমি ভাই দুইজনে সুন্দর আলাপ করছেন, আমি বেশ শিখতেছি। আমি জাস্ট কিছু তথ্য দিই। প্রথমত আমি শুরুতে বলছিলাম প্রাগৈতিহাসিক যুগ থেকে কিন্তু ভাস্কর্য পৃথিবীর ইতিহাস এবং ঐতিহ্য সংস্কৃতির গৌরব বহন করে আসছিল, এবং মুসলিম বিশ্ব কিন্তু এর থেকে বাইরে না। আমি জাস্ট সবগুলো বলবো না, সবগুলো বললে লম্বা সময় লাগবে। আলমগীর ভাই একটু সময় দেন। পৃথিবীতে সবচাইতে প্রথম যে দেশটাতে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছিল সে দেশটির নাম হলো মালয়েশিয়া। মালয়েশিয়ায় অনেকগুলা ভাস্কর্য আছে, আমি সবগুলোর কথা বলবো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া তাদের বীরদের স্মরণে তারা 15 মিটারের একটা ভাস্কর্য তৈরি করে, যেটা 1963 সালে উন্মুক্ত করা হয়, এবং 7 জন বীরের প্রতি মূর্তির মাধ্যমে তারা তাদের ওই বীরদের বিশ্বস্ততা, আত্মত্যাগ এবং বন্ধুত্বের বিষয়টি ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। এবং সেখানে বিখ্যাত ভাস্কর্য হলো বাতুব্যাপ্তের বিখ্যাত মরুগান মূর্তি, এবং কনফুসিয়াসের মূর্তিও সেখানে আছে। কাতারের কথা যদি আসি, দক্ষিণ আরবি অঞ্চলে ইসলাম প্রচারে আলা আল হাদ্রামি 628 সালে এখানে এসে ইসলাম প্রচার শুরু করেন। বর্তমানে বিশ্বের 77.50% মুসলিম ওই দেশে আছে, মানে ওই দেশের মুসলমানের সংখ্যা 77.50%। এখানকার ভাস্কর্যগুলো সবচেয়ে ব্যয়বহুল এবং দৃষ্টিনন্দন মুসলিম বিশ্বের মধ্যে। এখানে উল্লেখযোগ্য ভাস্কর্য হলো
হার্নেসিং দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সঙ্গে সংযোগ। রাজধানী দোহায় যারা গেছেন, কাতার সংস্কৃতি কেন্দ্রে, কাতারা আম্বি থিয়েটারের সামনে সংস্থাপিত হয় পুরো পৃথিবীকে সংস্থাপন করা নারী প্রতিমূর্তির অবয়বের ভাস্কর্য। আমরা সংযুক্ত আরব আমিরাতের কথা আসি। বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাত 1971 সালে 14 দিনের ব্যবধানে দুটা দেশ স্বাধীন হয়েছিল। যদিও তারা অনেক দূরে গিয়ে গেছে, আমরা অতটুকু যেতে পারিনি। তারা উন্নত, তাদের এলাকার, তাদের ওখানের কথা বলি। আমরা সবাই জানি ইউএইতে তলোয়ার নৃত্যের কথা। সেখানে উল্লেখযোগ্য আরবীয় ভাস্কর্য হলো যুগলের মূর্তি। যারা দুবাইতে গেছেন তারা দেখছেন, দুবাইতে ওয়াফি অঞ্চলের প্রবেশ পথে পাহারাদারের প্রতিমূর্তি হিসাবে আছে সংস্থাপিত কুকুরের মূর্তি। দুবাইতে ইবনে বতুতা মার্কেটে আছে ইবনে বতুতার মূর্তি। তুরস্কের কথা যদি বলি, তুরস্কের জনক আতাতুর্ক, তুর্কি ভাষায় আতা মানি জনক, তুর্ক মানি তুরস্ক। এখানে হাজার হাজার শয়ে শয়ে ভাস্কর্য আছে কামাল আতাতুর্কের নামে। এবং শুধু তাই নয়, এই কামাল আতাতুর্ক এবং তুরস্কের ইতিহাস ঐতিহ্য এই সব ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়া মর্মর সাগর তীরে পোতাশ্রয় অপূর্ব মর্মর মূর্তি, আঙ্কারাতে আছে ইন্ডিপেন্ডেন্ট টাওয়ারের পাদদেশে তুরস্কের জাতীয় সংস্কৃতির দ্বারক 3 নারী মূর্তি, ও আন্তালিয়া এডুকেশন অ্যাক্টিভিস্ট ওখানে আছে সাইলামের মূর্তি। আমরা যদি ইরাকের কথা দিই, ইরাক তো সাদ্দামের ভাস্কর্যতে ভর্তি ছিল। আমেরিকানরা এত ব্যাপক হারে সাদ্দামের ভাস্কর্য ভাঙছে, তারপরেও ইরাককে ভাস্কর্য মুক্ত করতে পারেনি, যেখানে যে দেশে 97% মুসলমান। এবং বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ডানার ভাস্কর্য, এটা আমরা সবাই দেখি। বাগদাদের পাশে আল মনসুর শহরে আছে মনসুরের বিশাল ভাস্কর্য। ইরাকের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য এত কিছু করার পরেও কিন্তু এই জায়গায় হাত দিতে পারে নাই। শুধু তাই নয়, আরব্য উপন্যাসের যে প্রধান চরিত্র শাহেরজাদি এবং রাজা শাহরিয়ার, তাদের মূর্তি ও ভাস্কর্য কিন্তু ইরাকে আছে। সৌদি আরব ইসলামের সূতিকাগার, পুণ্যভূমি, সেখানে জেদ্দাতে প্রথম মুষ্টিবদ্ধ হাত যেটা আছে, এর বাইরে আছে হাংরি হর্স, মানব চোখ, মরুর বুকে উটের ভাস্কর্য। আফগানিস্তানের কথায় ধরি, ইসলামের ধ্বজাধারী, যেখানে বারবার আফগানিস্তানে আমরা জানি বিভিন্ন মুসলমানরা, জঙ্গিরা যুদ্ধ করেছে, জঙ্গিরাও সাহস পায়নি 8ম শতকের সমন্বয়ক আবু মুসলিম খোরাসানের ভাস্কর্যে হাত দেওয়ার জন্য। ইরানের কথা বলি, পৃথিবীতে একমাত্র বিপ্লব করে ইসলাম কায়েম হচ্ছে ইরানে, যেটা আদি নাম পারস্য। ইরানে একটি বিশাল স্বাধীনতা স্তম্ভ আছে যার নাম আজাদ। কবি ফেরদৌসির ভাস্কর্য আছে, ওমর খৈয়মের ভাস্কর্য আছে, পারস্যের নেপোলিয়াম খ্যাত নাদির শাহর ভাস্কর্য ওখানে আছে, ওখানে ইবনে সিনার ভাস্কর্য আছে। এসব ভাস্কর্যের মাধ্যমে পারস্যের গৌরব গাথা, ইরানের ঐতিহ্য, ইতিহাস এবং বিপ্লবের দিকগুলা তুলে ধরা হয়েছে। ভাস্কর্য হলো একটা দেশের ইতিহাস কৃষ্টিকে তুলে ধরার জন্য, যেটা তুরিন আপু বলেছেন এবং মুনির ভাইও বলেছেন। মুনির ভাই সুন্দর কথা বলেছেন যে কোনটা রাখা যায় কোনটা রাখা যায় না। আমাদেরও এখানে একমত, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। আমরা আল্লাহ, এই জায়গায় আমাদের কোনো বিতর্ক নেই। আমরা কোনো মূর্তির কাছে কিছু চাই না। আমি আগেই বলেছি, আমাদের যে স্বাধীনতার যুদ্ধে 7 বীরশ্রেষ্ঠ আছে, আমরা এদের ভাস্কর্যের কাছেও গিয়ে কিছু চাই না। আরো অনেক ভাস্কর্য বাংলাদেশে আছে। আমরা এখানে সমস্যা হলো কি, আসলে আমরা যখন বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তার কৃষ্টি ঐতিহ্যকে ধরে, আমরা তখন বিবি তালাকের ফতুয়া খুঁজি। এটা আমার কথা না, এটা কবি নজরুলের কথা। আমাদেরকে আমাদের কৃষ্টি ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আমি যদি বলি, আপনি এই যে কলকাতা ভিক্টোরিয়া ইসে যান, জাদুঘরে যান, সেখানে আপনি সিরাজউদ্দৌলার, তারপরে মীর জাফরের, বিভিন্ন মোগল শাসকদের অনেকদের প্রতিমূর্তি দেখবেন। সেটা কিন্তু ইতিহাস। আমরা সেখানে গিয়ে শিখতেছি, জানতেছি, আমাদের অতীত জানতেছি, এই ভূখণ্ডের অতীত জানতেছি। সেখানে কিন্তু আমরা পূজা করতেছি না, কিংবা আমরা উলুদনি দিচ্ছি না। অতএব আমাদের ঐতিহ্যের জন্য, আমাদের ইতিহাস কৃষ্টিকে সংরক্ষণ করার জন্য, যেমন আমরা যদি বিপ্লব উদ্যান, চট্টগ্রামে যারা বিপ্লব উদ্যান গেছেন, সেখানে জিয়া রহমানের একটা ভাস্কর্য আছে। সেখানে কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য নাই, কারণ ওই উদ্যানটা জিয়া রহমানের ভূমিকার জন্য বিখ্যাত। এটা একটা ইতিহাস। তো সুতরাং ভাস্কর্য আমাদেরকে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এগুলো শিক্ষা দেয়, পরবর্তী প্রজন্মকে যুগে যুগে এটা শিক্ষা দিবে। এই কারণে ভাস্কর্য, আর যদি আপনি পূজা করেন, আপনি প্রার্থনা করেন, আপনি কিছু পাবার আশায় যান, সেটা অবশ্যই মূর্তি পূজা, সেটা ইসলাম ধর্ম কখনো সমর্থন করে না। কিন্তু ভাস্কর্য হলো একটা শিল্প। এই শিল্প সারা বিশ্বে মুসলিম দেশগুলোতেও আছে, এখানেও আছে, ইরানের মতো কট্টর শিয়াপন্থী মুসলিম দেশও আছে। সুতরাং
আমরা আশা করব আমাদের মাওলানা সাহেবরা আমাদেরকে একটা সঠিক জায়গা দিবেন, আমাদেরকে অন্ধকারে রাখবেন না। আমরা চাই এগিয়ে যেতে। একটা সময় বেগম রোকেয়া কুপি বাতি জ্বালিয়ে মোমবাতির বাতিতে পড়ালেখা করতেন, বলা হচ্ছিল পড়ালেখাও গুনাহ, মুসলমানদের জন্য পড়ালেখাটাও পাপ। সুতরাং আমরা সে অন্ধকার যুগে ফিরতে চাই না, আমরা আলোর দিকে ফিরতে চাই। ইসলাম ধর্ম কিন্তু অত্যন্ত উদার এবং সহজ। ইসলাম ধর্ম অত্যন্ত সহজ এবং উদার। এটা যদি কেউ বুঝে সহজভাবে পালন করতে পারে, সুতরাং আমি মনে করি যে যে উদ্দেশ্যে ব্যবহার করে, আপনি যদি মূর্তি এবং ভাস্কর্য, আপনার উদ্দেশ্যটা হলো এখানে মেন, অর্থাৎ আপনি ধর্মের নাম নিয়ে আমরা মানুষকে বিভ্রান্ত না করে আমরা চাইবো যে যে উদ্দেশ্যে আমি এটা করতেছি সেই উদ্দেশ্যের উপর নির্ভর করে এটার দিক, এটা কি ভালো না মন্দ, এটা কি বৈধ না অবৈধ, এটা কি পাপ না পুণ্য। যেমন ওই যে একটা ইউটিউবে একটা সে মাহফিলে শুনেছি, শেষ মাহফিলে শুনেছিলাম যে জানা করাও কিন্তু পুণ্যের। কিংবা কেউ যদি বলে নামাজ পড়া হারাম, এটা কি ঠিক? ঠিক নয়। এরপরে আরেকটা লাইন আছে, যদি শরীর নাপাক থাকে। জানা করা পুণ্যের, এটা তখনই পুণ্যের জানা করার নিয়ত করলো কিন্তু সে জানা করে নাই, কিংবা একটা জানা করি সে তোবা করলো, তোবা করার পর আর জানা করে নাই, তাইলে ওই জানা তাকে তোবা করার পরে যে পুণ্যের দিকে নিয়ে গেছে, এই কারণে এটা সওয়াব, যদি সে আর না করে। অতএব আমরা ইসলামকে উদারভাবে দেখি, ইসলামের সঠিক জায়গাগুলো আমরা শিখতে চাই, আমরা দেখব। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশে বর্তমানে বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেবরা আছেন এবং ইউটিউবে বিভিন্ন মাহফিলে ওনারা অনেক কিছু শিখাচ্ছেন, আমরাও শিখতেছি। এবং এইভাবে মুসলমানরা দিনে দিনে আরো উর্বর হবে, তাদের জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে তারা এগিয়ে যাবে। ধন্যবাদ। জি জি, অশেষ ধন্যবাদ জনাব নাজিব আকবর। আমি এ পর্যায়ে মুফতি মনির হোসেন কাসিমি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। মুসলমান তো উদার জাতি, যেমনটি বলছেন জনাব নাজিব, কতটুকু উদার হওয়া যায় আসলে, এই এই ব্যাপারে কতটুকু ছাড় দেওয়া যায় কিনা, বা মূর্তি প্রতিমা করলে কি কতটুকু করা যায়। আপনি যেমনটি বলছিলেন আপনার প্রথম অংশের বক্তৃতায় যে প্রাণীর অবয়ব ছাড়া আপনার মূর্তি কি বলে যে প্রতিমা বলুন ভাস্কর্য করা যাবে। এছাড়াও আমি আরো একটি প্রশ্ন প্রথম অংশে করেছিলাম, সেটির আপনি যদি উত্তর দিতেন সঙ্গে যুক্ত করে, শহীদ মিনার এবং স্মৃতিসৌধে আমরা কি এটা কি মূর্তি না ভাস্কর্য, এবং সেখানে আমরা যেতে পারবো কিনা, এই বিষয়টি একটু বলবেন জনাব মনির আহমেদ কাসেম, মনির হোসেন। আসলে তালগোল বোধহয় কিছুটা করে ফেলছি, লম্বা আলোচনা শুনে আকবর সাহেব সবকিছুতেই আমার মনে হচ্ছে যেন রাজনীতি করতে অভ্যস্ত এবং উনি ভালোবাসেন। এই জন্য আমি এটাকে কোনোভাবেই রাজনীতিক নিতে চাচ্ছিলাম না। শেষ একটি শব্দ বলেছেন যে জিনা করো পুণ্যের, যদি সেই জিনার পরে কি হয়, তওবা হয়, আর তওবা করার কারণে কি হয়ে যাবে, এর আগের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু এই যে দেখেন আমার সামনে যিনি বসে আছেন এখন সহ আলোচক তুরিন আফরোজ ম্যাডাম, উনি একজন আইনজীবী আমার জানা মতে, এবং খুব তুখোর আইনজীবী। এইখানে ক্রেডিটটা যাচ্ছে তওবার, যে তওবাটা পুণ্যের, আর এই ক্রেডিটটা উনি দিয়ে দিলেন কাকে, জিনাকে, যে জিনাও পুণ্যের। এই ধরনের মানে আপনি যদি কথাবার্তা বলতে গিয়ে আনব্যালেন্সড হয়ে যান তাহলে তো সমস্যা। এটা যেতে হবে যে তওবা, সেটা না গিয়ে আপনি চলে গেলেন আরেকটা জিনিসের মধ্যে। এই সেটা হয় না কখনো। আমরা কখনো বলি নাই যে ইসলাম শরীয়ত এটা কোনো সংকীর্ণ মনতার নাম বা কোনো কিছু। আর নিজের পক্ষ থেকে কিছু বলারও তো এখানে নাই। রাসূলুল্লাহ যেটা একই সাথে দুইটা উত্তর চলে আসতেছে। তরিন আফরোজ সাহেব ম্যাডাম জানতে চেয়েছিলেন যে সূরা সাবার মধ্যে যে তিনটা জিনিসের আলোচনা আসছে, এগুলো তো এইখানে আপনার দেখছি আর এই সমস্ত ভাস্কর্যের কথা আসলো, বাট প্রাণীর জিনিসটা আমরা আনলাম কোত্থেকে? আপনারা যে কোনো আইনের বই বা কোনো ধারা সম্পর্কে কোনো ধরনের মনের মধ্যে অস্বচ্ছতা যদি তৈরি হয়, তখন ইন্টারপ্রিটেশনের জন্য যান কোথায়? এক জায়গায় যান, গিয়ে ওখান থেকে এটার ইন্টারপ্রিটেশন নিয়ে নেন। তাহলে আমাদেরও কোরআন শরীফের মধ্যে যদি কোথাও কোনো জিনিসের প্রশ্ন জাগে, এটা ইন্টারপ্রিটেশনের জন্য যেতে হয় কোথায়? হাদিসে। আমাকে হাদিস থেকে নিয়ে আসতে হবে। মুসলিম শরীফে এই হাদিস, বুখারী শরীফে হাদিস, আবু দাউদ শরীফে, তিনটা কিতাবের নাম বললাম। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এছাড়াও একাধিক সাহাবী থেকে এই জিনিসটা চলে আসছে যে প্রাণীর শুধুমাত্র আমার ভাস্কর্য সেটা নিয়ে আলোচনা, সেটা হলো যেটা প্রাণীর অংশটা,
প্রাণীর অবয়ব তৈরি করাটাই হইল হারাম। যিনি তৈরি করবেন তাকে এই ধরনের আযাবই কিয়ামতের দিন দেওয়া হবে, আবার যারটা তৈরি করছে তাকেও দেওয়া হবে। এগুলো হাদিস থেকে আমরা নিয়ে আসছি, এই জন্য এই জিনিসটা ক্লিয়ার। 2 নম্বর হলো 53 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমাদের তো কথা এটাই, আমরা বলতেছি যে রাসূল হোক, পীর হোক, আমার নেতা হোক, অথবা আমার শ্রদ্ধাভাজন কেউ হোক, যেই হোক, যেহেতু তার মধ্যে প্রাণ আছে, তাহলে এই জিনিসটাকে সরিয়ে ফেলা, এটাকে এই সংস্কৃতি চালু হলে ধীরে ধীরে একসময় আপনি থাকবেন না, আজকের প্রেক্ষাপট থাকবে না, এই দেশ থাকবে, এই দুনিয়া থাকবে, এখানে মানুষ বসবাস করবে। আমাদের নাজিব আকবর ভাই এটার ইতিহাসও বলছেন যে এত কোটি বছর দুনিয়ার বয়স হয়েছে, মানুষের ইতিহাস এত হাজার বছর, এত লক্ষ বছর। তাহলে এই দুনিয়াতে একই এরকম ছিল না কোনো সময়, পরিবর্তনশীল। নূহ আলাইহিস সালামের সময় এই ঘটনারই ঘটেছিল। তখনকার সর্বজন শ্রদ্ধেয় কিছু মানুষ, তারা ইন্তেকালের পর তাদের যারা ফলোয়ার্স ছিল, তারা কিছু ছবি বানাইছে প্রথমে, যা আমরা এটাকে স্মৃতিপটে রাখার জন্য আমরা ওদেরকে রাখবো। আচ্ছা, রাখছে, কিছুদিন পর এক জেনারেশন যাওয়ার পরে আসছে যে আমি আমার বাবাকে দেখছি, আমার দাদাকে দেখছি, আমার চাচাকে দেখছি, তারা এটাকে খুব বেশি শ্রদ্ধা করে। তাহলে ঘরের মধ্যে বেশি জায়গা নষ্ট করে লাভ কি? যে জায়গাটা তারা আছে সেই জায়গাটাতে বসেই আমরা আমাদের ধ্যান করি, আমাদের আবাদতটুকু করি, একসাথে তাদের শ্রদ্ধাটাও হয়ে গেল, আবাদতও হয়ে গেল। সূরা নূহের মধ্যে এর আলোচনা আসছে যে এইখানে এসে তারা আস্তে আস্তে ওইটার সামনে দোয়া করতেছিল। এক জেনারেশন যাওয়ার পরে সরাসরি সেটাকে প্রতিমা বানায় নিচ্ছে। অতএব ইসলাম দেখে যে প্রতিমা, যেটাকে আমরা সবাই একমত হয়েছি যে এটা মন্দিরে থাকবে, ওখানে মানে শোভা পাবে, ওই মন্দিরের ওইটার সাথে শিরিকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই আমাদের। তাহলে ইসলাম বলে যেটা শিরিকের দিকে নিয়ে যাবে সেটার সাথেও কম্প্রোমাইজ করো না। শুধু গর্হিত কাজটা করবা না, গর্হিত কাজের দিকে ধাবিত হয়েও না। এটা হলো ইসলামের নীতি। এরপরে এটা নীতির কথা বললাম, স্পষ্ট হাদিস যেখানে আছে যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব ওদেরকে দেওয়া হবে যারা যারা প্রাণীর আকৃতি বানায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনি আমার বলছেন যে আপনি আমার ফেসবুকে গেছেন, এখানে এখানে আমার ছবি পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমার এখনকার যেই আলোচনা ছিল সেটা 3টার মধ্যে আমি রাখছিলাম, একটা হলো পুতুল, একটা প্রতিমা, আরেকটা হলো ভাস্কর্য। আপনি চতুর্থ আরেকটা এখন সামিল করলেন এটার সাথে, সেটা হলো ছবি বা ফটো, যেটা আমরা মানুষের ফটো পাসপোর্টে ব্যবহারের জন্য এবং যে কোনো আইডেন্টিফিকেশনের জন্য এখন এটা অপরিহার্য হয়ে গেছে। ইভেন কি অ্যাকাউন্ট খোলার জন্য, এই ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য একটা ছবি চায় তারা। তাহলে যেখানে যেখানে অপরিহার্য হয়ে গেছে সেখানে কোন ওলামায়ে কেরাম আজ অব্দি আপনাদেরকে এই কথা বলে নাই যে যে ছবি অপরিহার্য দেশের জন্য, আইনের জন্য, সন্ত্রাসবাদের জন্য, বিভিন্ন কারণেই ছবি দিয়েই তো মানুষ দুর্নীতি করে ফেলায়। অতএব ছবি এটা অপরিহার্য, এই অপরিহার্যতাকে সামনে রেখে আলেম ওলামারাও এটাকে মেনে নিছে। যদি এমন কোনো অপরিহার্যতা চলে আসতো, সরি আমি বুঝতে পারতেছি আপনার আমাকে কথা শুনছেন কিনা, একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, জি কথা ক্লিয়ার, কথা জি, শোনা যাচ্ছে। যে কথা বলতেছিলাম যে অপরিহার্য কারণে ছবিকে ফতোয়া এটা দেওয়া আছে। আর ক্যামেরার মাধ্যমে যেই এজন্যই বলছিলাম যে এই ছবির ফতোয়া যেহেতু জায়েজের আছে, আপনি বিদেশে যেতে হবে, হজে যেতে হবে, চাকরির জন্য যেতে হবে, ব্যবসার জন্য যেতে হবে, এখন আমাদের কমিউনিকেশনের জন্য এটা একটা অপরিহার্য অংশ। এইটাকে নিয়ে আমরা আর আলোচনা এখানে দীর্ঘায়িত না করি। আর আমাদের এই আকবর ভাইকে আমি বলতে চাই যে মেহরবানি করে যে জিনিসটাকে যেখানে ইসলাম রাখছে ওটাকে ওই পর্যন্ত রাখেন। রেখে আপনি কি করবেন আপনার দেশে, আপনার জীবনে, আপনার ফ্যামিলিতে কি করবেন সেটা তো আপনাকে ভাই স্বাধীনতা দেওয়া আছে। আমরা এই দেশে বলি 94% মুসলমান বা 92% মুসলমান, এর মধ্যে যদি হিসাব নিয়ে দেখি তাহলে 50% মুসলমান নামাজ পড়ে না। এই জন্য কি আলেম ওলামারা বলে দিছে যে না এরা কেউ মুসলমান না?
এই কথা তো কেউ বলে নাই। তাহলে আমরা কট্টরপন্থী কোথায় হলাম? আপনি আমাকে কেন ওদিকে সংকীর্ণতা দিয়ে নিয়ে যাচ্ছেন? এই জন্য আলেম ওলামারা যথেষ্ট মনের মধ্যে তাদের প্রসারতা আছে এবং প্রসারতা সহকারে দেশকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। এই জন্য যেহেতু বঙ্গবন্ধুর নামটা আপনি নিয়ে আসছেন, এই জন্য আমি আবেও বললাম এখানে বঙ্গবন্ধুকে ভালোবাসে সত্যিকার অর্থেই। এই ভদ্রলোকের কি আছে? অনেক ত্যাগ আছে এই দেশের জন্য। তাকে আমরা তাকে সবসময় শ্রদ্ধা করব, শ্রদ্ধা করে রাখতে চাই। কিন্তু শ্রদ্ধার অর্থই তার একটা কি অবয়ব বানিয়ে রাখতে হবে, এটা আপনি অপরিহার্যতা কোথায় পেলেন? যদি আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে এখন জিজ্ঞেস করি যে বাচ্চা আমার বাচ্চাকে আমি খাদ্য দিতে পারছি না, তার চিকিৎসা দিতে পারছি না, কিন্তু মেকআপ বক্সটা ঠিক কিনে দেই, বলেন তো আমি কি জ্ঞানী? আমি আমার বাচ্চার জন্য ১,৫০০ টাকা দিয়ে মেকআপ বক্স কিনে নিয়ে আসলাম, অথচ তার সকাল থেকে বিকাল পর্যন্ত খাদ্যের ব্যবস্থা করি না, তার বস্ত্রের ব্যবস্থা করতে পারি, তার বাসার ব্যবস্থা করতে পারি, চিকিৎসার ব্যবস্থা করতে পারি নাই, আর তার মেকআপের পিছনে পরে আমি করতেছি, তাহলে আমাকে মানুষ পাগল বলবে না? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করেন, আমার দেশের শিক্ষিত মানুষ ভূগোল তলে ফাইল নিয়ে নিয়ে ঘুরতেছে, চাকরি পায় না। এখনো আমাদের দেশের 20% মানুষ গরিব সীমানার, দরিদ্র সীমানার নিচে। সেই মানুষের খাদ্য দিতে পারি না, কোনো কিছু দিতে পারি না। আপনি বিউটিফিকেশনের কথা বলতেছেন, সেটা কি জিয়াউর রহমানের না ইয়ে দেখার তো বিষয় না আমার। আমার ইতিহাস ঐতিহ্য ছবি শুধু নির্ভরশীল ছবির উপরে অথবা মূর্তির উপরে অথবা ভাস্কর্যের উপরে, ব্যাপারটা যদি এমন হতো তাহলে আমরা বলতাম যে না, এটাকে ইগনোর করি, আমার বাচ্চাকে এটা দিলাম আর না দিলাম মেকআপ বক্সটা কিনে দেই। এই জন্য দেশকে অবশ্যই আমি সাজাবো, কিন্তু আগে মানুষের প্রয়োজন পুরা করব, তারপরে আসেন। এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমার কথা। আর এই যে চ্যাপ্টার আমি যেতেই চাচ্ছিলাম না। এই জন্য ওনাকে আমরা শ্রদ্ধা 50 বছর যাবৎ করে আসছি, আগামীতে আরো আজীবন আমরা কি করব, আমৃত্যু আমরা তাকে শ্রদ্ধা করব, তার জন্য দোয়া করব, তার দোয়ার ব্যবস্থা করব। জি জি, জনাব মনিরুদ্দিন কাসিমি, আপনি যেটা বলছেন কি স্বনির্ভর হইলে পরে কি এরকম মূর্তি স্থাপন করা যাবে? দেশ স্বনির্ভর হয়ে গেল, সবাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল, বেকার থাকলো আমি না, তখন করা যাবে? রাজনৈতিক ভাবে, যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, আমি আগে বলে নিছি, শরীয়তের দৃষ্টি থেকে স্বনির্ভরতার চরম সীমানায় পৌঁছলেও কখনো এগুলো করা যাবে না, শরীয়তের দৃষ্টিকোণ। আর জি, রাজনৈতিক আরেকটা প্রশ্ন দৃষ্টিকোণ ছিল যে মোটেও যাবে না এখন। এটা হলো রাজনৈতিক দৃষ্টিকোণ, যেহেতু আমার স্বনির্ভরতা জি আসেনি। আরেকটা জি প্লিজ। জি মনিরুদ্দিন কাসিমি, যে শহীদ মিনার, স্মৃতিসৌধ, এগুলি কি মূর্তির মতো হবে স্মৃতিসৌধ না যেহেতু নিশ্চয়ই, কোনো যেহেতু ভাস্কর্য এবং প্রাণীর কোনো কিছু নাই, যাওয়া যাবে? আমরা স্মৃতিসৌধে প্রাণীর কোনো মূর্তি বানানো নাই বা কোনো অবয়ব বানানো নাই, সেখানে যেতে তাদেরকে যাবে। স্মরণ করতে আমাদের কোনো আপত্তি নাই। শহীদ মিনারে যারা এত বড় ত্যাগ করে গেলেন দেশের জন্য, ভাষার জন্য, বিভিন্ন জায়গায়, তাহলে ভাষা শহীদদের জন্য বা ৭১-এর শহীদদের জন্য আমাদের শ্রদ্ধা থাকতেই পারে, কিন্তু সেটার জন্য যে মূর্তি আপনারা বানাইছেন, এইটার পক্ষে ইসলাম আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। আমরা মনে করি তাদেরকে আপনারা, অসম্মান করা হচ্ছে, তাদের কষ্ট দেওয়া হচ্ছে। যে জনাব কাসেমি, আপনারা তো এই যান না শহীদ মিনার এবং স্মৃতিসৌধ, কি আপনারা যান? আপনি আমাকে, আমি যাই কি যাই না এটা আপনি কি করে বুঝলেন? বা আপনার তো না, যান কি না, মানে আমি জানতে চাচ্ছি আর কি, দর্শকশ্রোতা। না, জানতে চান আপনি, কিছু সাংবাদিক ভালো করে জানেন, আপনি জেনেও আপনি আমাকে ব্যক্তিগতভাবে জি। অ্যাটাক না করলে ভালো হয়। আলোচনাটা বড় সুন্দর আছে, সুন্দর থাকতে আমি দিই। জি না, আমরা মানে যখন আপনি যে জানতে চাবেন আমাদের তাহলে, জনাদা, আপনি যখন জানতে আপনি চাবেন একই দলে। তখন আপনি আপনি আমার অফিসে আসবেন, আমি আপনার অফিসে চা খেতে যাব, তখন আপনি আমার কাছ থেকে যত কিছু জানার জানেন, কোনো না আপত্তি না, নেই, আমি একদম ব্যক্তিগত। ব্যক্তিগতভাবে জানার চেয়ে দেশবাসী, দর্শক শ্রোতারা বেশি জানা জরুরি। দেশবাসী আমাকে মোটামুটি যে মনিরুদ্দিন আধা কাসেমি, চিনার আপনি দরকার চিনে, আর সামনের দিকে আরো চিনবে, আমার কর্মকাণ্ডই বলে দেবে আমি যাচ্ছি কি যাচ্ছি না। জি, আলমগীর ভাই, ছোট্ট একটা কথা বলি। ভাস্কর্য হ্যাঁ বলেন, বলবেন, আপনি মূর্তি বলেন, প্রতিমা বলেন, যাই বলেন, আপনি কি কারণে বানাচ্ছেন, এটা কি কাজে ব্যবহার হচ্ছে, এটার উপর নির্ভর করে। যেমন সুর, সুর কিন্তু হারাম। যেমন যখন গায় পিয়ারাপ্পা পিয়ারাপ্পা লারেলাপ্পা লারেলাপ্পা, ওটা কিন্তু হারাম। যখন নজরুলের কণ্ঠে আয়, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, কিংবা সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা হয়, সে সুর কিন্তু হারাম নয়। সুরটা আপনি কি জন্য গাইতেছেন, কি কারণে বের করতেছেন, সুর দিয়ে আপনি কি বলছেন, ওটার উপর নির্ভর করে এটা হারাম না হালাল। তেমনি ভাবে আপনি যদি ভাস্কর্য বলেন আর মূর্তি বলেন, যদি সেটাকে পূজার জন্য করেন, সেটার কাছে কিছু চাওয়া পাবার জন্য করেন, শিরকের পর্যায়ে নিয়ে যান,
অবশ্যই সেটা হারাম, সেটা মাজার পর্যন্ত হারাম হয়ে যাবে তখন। কিন্তু সেটা যখন অবশ্যই আপনি আচ্ছা, ভাষার আমি জন্য একটা কথা নয়। বলছি। আপনি আবার মানে তালগোল পাকায় সংরক্ষণের জন্য ফেলতেছেন। বলবেন, আপনি তখন আবার এটা তালগোল পাকায় ফেলতেছেন। প্রতিমা নিয়ে আলোচনা হচ্ছে তখন না, এটা আপনি ইসলাম ওটা কিন্তু, নিয়ে আলোচনা করে ইসলাম দীর্ঘায়িত কিন্তু করতেছেন কেন? এটাকে না করে নাই। মালানা সাহেব কিন্তু বলেন নাই, মালানা সাহেব বলেন নাই আপনার আফগানিস্তানের যে সেই ইতিহাস, আপনি ভাস্কর্য যে সম্পর্কে, ইতিহাসের চর্চা পাকিস্তানের করেছেন কায়দা সময় লস ছাড়া কায়দা কিচ্ছু না। মোহাম্মদ আলী জিন্নার আপনি ভাস্কর্য সম্পর্কে বলেননি, ইরানের আপ- ভাস্কর্য গুলো সম্পর্কে বলেননি, আয়াতুল্লাহ খোমেনির আপনি ভাস্কর্য সম্পর্কে বলেননি, আপনি আমাকে আধা ইবনে সেকেন্ড সিনার সময়, ভাস্কর্য আধা সম্পর্কে মিনিট সময় বলেননি, দেন কবি প্লিজ। ফেরদৌসির আধা মিনিট ভাস্কর্য সময় দেন। সম্পর্কে জি বলেননি। বলবেন। প্রশ্ন জি হলো, এটা কি জি এটা কি গুনার কাম কিনা? আয়াতুল্লাহ জি রুহুল্লাহ খোমেনি যা করে গেছেন, কিংবা বর্তমানে খামেনি যা করছেন, তা কি এটা পাপ করতেছেন, অন্যায় জি করতেছেন, গুনাহ করতেছেন কিনা, এটা আমাদের জানার অধিকার আছে। কারণ আমরা কাকে ফলো করব? আমরা সৌদিকে ফলো করব। আর পৃথিবীতে প্রথম ইসলামী বিপ্লব কায়েম হয়েছে ইরান, আমরা ইরানকে ফলো করব। জি আমরা বুঝি ইরান, সৌদি আরব। সুতরাং আমি ওরা যা কথা করছে, বলতে ওদের যে চাচ্ছি। ভাস্কর্য গুলা, সেটা অবৈধ কিনা পাপ কিনা, সেটা জি মহাদেব বলবেন। সাহেবের 100% কাছে দেখা অবৈধ। লাগবে। আপনার এই আচ্ছা, উত্তরটা আপনি লম্বা জি না করলেও একটু পরে পারতেন। বলবেন যে আপ- কারণ মহাদেব জি সাহেব তারপর মানে ভাগায় ফেলছে। মহাদেব সাহেব শহীদ মিনার সম্পর্কে ক্লিয়ার বক্তব্য দেন নাই, আমি স্মৃতিসৌধ আমি সম্পর্কে ক্লিয়ার ক্লিয়ার বক্তব্য দিতে বক্তব্য দেন আসিনি নাই। তো। আমি আমি আমার এগুলাতে যেতে আমি চাইনি। ব্যক্তিগত কথা মহাদেব বলতে সাহেব আপনার কাছে আমাকে নিয়ে আসিনি। নিচ্ছেন, মহাদেব সাহেব যত নিয়ে নিচ্ছেন আচ্ছা, তত আমি ঢুকতে জি আমি রাজি। জি না না প্রয়োজনে না না, সারা রাত জি আমি জি আপনি আপনি সারা বলবেন। রাত করতে পারবেন। আমি কারণ আমি হলো কি, আপনি কথা বলতে চাই। মূল টপিক থেকে ম্যাডাম এক সেকেন্ড, একটু মূল না টপিক থেকে আপনি সরে গেলে বলবেন আপনি কাশ্মীর। সারা রাত আলোচনা করতে পারবেন। এই জন্য আপনি যেহেতু বলছিলাম মূল আমাদের টপিকটা বুঝাই দেন, আপনি বুঝাই দিলে তো হয়ে যায়, আমার আপনি ব্যাখ্যা দেন। মূল আমি টপিকটা যে ছিল কথাগুলো ভাস্কর্য। বলেছি এগুলার ব্যাখ্যা দেন। যে মালানা সাহেব এগুলার আমাদের ব্যাখ্যা দেন, যে জনগণ শুনবে। জি, যে ওকে, নজীব সময় আকবর, দেন, আমি একটু আমি সময় আমি দেন। একটু আপনাদেরকে নাজিম আকবর জি সাহেব, আমি আপনি আমি আমি বলছি একটু যদি কাশ্মীর খেয়াল ভাই, আমি করতেন তাহলে আমাদের বিজ্ঞ যিনি আজকের যে হোস্ট আমি যিনি, আহ, জি, যে আমি কাসিম ভাই, আমি একটা হেল্প করছি আপনাকে। আমি বলছি একটু একটু জি হেল্প প্লিজ করছি আপনাকে। সেটা হচ্ছে যে বলেন। উনি যেটা জানতে চেয়েছেন আর কি, সেটা বিভিন্ন দেশে ভাস্কর্য আছে, বিভিন্ন বাংলা মুসলিম দেশের ম্যাক্সিমাম দেশে ভাস্কর্য আছে। আপনি তো ওইটা বলেছেনও বটে যে আহ, কোন দেশে থাকলে সেটা কোরআন সুন্নাহ তো এলাও করলে সেটা আপনারা মানবেন, এরকম বিষয় উনি যেটা জানতে চাচ্ছে জনাব নাজিব আকবর, আপনি যে এক্স্যাক্টলি এই অন্যান্য কথাটা দেশে এই সময় থাকলে। ক্ষেপণ না করে, যেটা আমাদের বিজ্ঞ বা হ্যাঁ সেটাই আলমগীর উনি সাহেব জানতে উনি চাচ্ছেন। এক কথায় বলে দিয়েছিলেন যে কোনো দেশে হয় বলেই সেটা প্রমাণ নয় যে আমাদের দেশে সেটা বৈধ। এক কথায় শেষ। আফগানিস্তানে হইলো নাকি কোথায় কি হলো না হলো, আমার হলো কোরআন হাদিস কি বলে। না না উনি বলছে কোরআন আচ্ছা হাদিস যে যেটা বলে মানবো সেটা আমি কাদেরকে ফলো আমরা, করব। কাদেরকে এখন সৌদি কাদেরকে আরবের ইসলাম মানবো। তো আমি পালন করি না, মালয়েশিয়ার ইসলাম তো আমি পালন করি না। কাকে ফলো করবেন? কোরআন হাদিসকে ফলো করবেন। কোরআন হাদিসের জন্য বিজ্ঞ আলেমরা যেটা বলবে তার সেটাকে মানে ফলো করবেন। ইরান, সৌদি আপনি আরব, কাতার দেশীয় এরা আইনের কোরআন জন্য হাদিসের বাইরে আছে, আফগানিস্তান কোরআন হাদিসের বাইরে আছে, আমরা এটাই বুঝলাম। সৌদি আচ্ছা, আরবের আমি জন্য জনগণ আপনি একটু নিজে কথা থেকে বলতে অ্যাড চাই। করতেছেন। সৌদি আমি আরবে একটু কোনো ভাস্কর্য, জি কথা জি এই বলতে চাই। প্রাণীর জি ভাস্কর্য নেই। এখন জি কথা বলবেন যে সৌদি ব্যারিস্টার আরবে তরিন আফরোজ। প্রাণীর কোনো ভাস্কর্য নেই। আপনি নিজে এখান থেকে গোজামিল দিচ্ছেন, অন্য দেশের নাম নিয়ে সাথে সৌদির নামটা উঠিয়ে দিচ্ছেন। সৌদি আরবে প্রাণীর কোনো ভাস্কর্য নেই। প্রাণীর আরেকটা সৌদি কথা না আরবের ক্লিয়ার করতে দেন জেদ্দায়, আমাকে। জেদ্দাতে ওটের যে ভাস্কর্য কোনো, আছে। ওট কি প্রাণী নয়? সরি, ওট কি প্রাণী নয়? মাওলানা সাহেব বলেন, মানুষকে বিভ্রান্ত কোন করেন না। জায়গায় ওট আছে? প্রাণী? ওট কি জড় হ্যাঁ, পদার্থ? সৌদি আরবের জেদ্দায় ওটের ভাস্কর্য আছে, এটা কি? আচ্ছা, আমি একটুখানি কোন আমি জায়গাটায় আছে? একটুখানি কথা সরি, বলি। কোন জায়গাটা আছে আমি জেদ্দা, নজিব ভাই? জেদ্দা, জেদ্দা। জেদ্দার একটা আমরা শহরের নাম জানেন, বাস শেষ। এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে মানুষকে আচ্ছা বিভ্রান্ত করবেন না। সৌদি আরবের আমরা কোন আমরা এটা জায়গাটায় মিথ্যা আছে? নয়, এটা সত্য। জেদ্দা কোন শুনুন, জায়গায়? আপনি ইন্টারনেটে সার্চ করে দেখেন, আপনি ইন্টারনেটে সার্চ ওই করে দেখেন ইন্টারনেট মধ্যে মাওলানা থাকেন, সাহেব, বুঝছেন? বাস্তবতাতে গিয়ে আসেন। মাওলানা সাহেব, না 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 অন্ধ না না, বিশ্বাস আমার দিয়ে কাছে মুসলমানদেরকে সর্বোচ্চ বিভ্রান্ত করেন না আপনি। আমি একটু ফ্লোর চাই, বিভ্রান্ত আমি একটু আপনি ফ্লোর চাই। করছেন। আমরা নাজিব আকবর, 100% আপনি বিভ্রান্ত করতেছেন, করছেন মানুষকে আপনি। আমি বিভ্রান্ত একটু করতেছেন। তরিন আফরোজ একাত্তরেও না আপনাকে স্যার, পারেনি আপনি সৌদি মাওলানারা আরবকে এদেশের বদনাম আপনাকে মানুষকে করতেছেন আবার বিভ্রান্ত রীতিমতো। করতে। সময় দেওয়া হবে। একাত্তরেও পারেনি, আমি একটু ফ্লোর অতীতেও চাই। পারেনি, ভবিষ্যতেও পারবে না আপনি ইনশাল্লাহ। আপনি আপনি তরিন কিছুটা সভ্যতার আমরা কিন্তু ক্রস করে যাচ্ছেন। সরি, আপনি যে এটা আপনি বলে আপনিও কথাবার্তা ক্রস করতেছেন। শালীনতা বজায় রেখে বলেন। আরো আচ্ছা মানুষ আমরা কথা বলতেছে আমরা আপনি, এখানে, একজনকে মাওলানা আপনিও সাহেব, কথাবার্তা আপনি এইভাবে বলেন। কিন্তু কাসিম ভাই আপনি আপনারটা বজায় আকবর রাখেন। নাজিব ভাই আচ্ছা, আমি তো আমি বজায় রাখার একটু জন্যই আপনার সহযোগিতা চাচ্ছি। কাসিমি ভাই আমি একটু আমরা সঞ্চালকের দৃষ্টি তুরিন আকর্ষণ আফরোজে করছি। জি 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 আপনি বলবেন। এখন আমি তুরিন আফরোজ আপা আপনার কাছ প্লিজ। থেকে শুনবো। আপনারা কথা বলতে চাইলে আপনারা কথা বলবেন। আমি আমার যেহেতু এখানে একটা দায় আছে, আমি আপনাদেরকে বলবো আপনারা সময় আছে, আমি ইচ্ছা করলে আপনারা আবারও 2 মিনিট করে কথা বলতে চাইলে কথা বলতে পারবো না। আমি এই পর্যায়ে বেশ তুরিন আফরোজ জি হ্যাঁ, আপনি বলেন। ধন্যবাদ।
আমি আলোচনা শুনছিলাম আসলে আমাদের হয়তো জানা বোঝার জায়গাটাতে পার্থক্য আছে, সেই জন্য রাজীব ভাই হয়তো জানতে চাইছেন বা এক্সাম্পল গুলো দিয়েছেন। আমি এখানটাতে মুফতি মনির হোসেন কাশেমী সাহেব আপনার প্রতি সম্মান রেখে আমি মানে কতগুলো প্রশ্ন আমি তুলতে চাই। সেটি হচ্ছে, এবং আপনি নিশ্চয়ই আমাদেরকে আলোকিত করবেন এই ব্যাপারে, যেমন আমাদের সাহেবায়ে কিরামরা যখনই যেখানটাতে ইসলামের পত্তন করেছেন, সেখানটাতে যে কিন্তু না তারা ভাস্কর্য ভেঙেছেন, মানে ইসলামী ইতিহাস যদি আমি পড়ালেখা করেছি যতটুকু বা যতটুকু জানি, সেখানটাতে আমি দেখেছি তারা কিন্তু সেই কাজটি করেননি। মানে কোনো একটি জায়গায় যে আহ নতুন একটি জায়গাকে যখন ইসলামের পত্তন হচ্ছে, সেখানটাতে কিন্তু বেধর্মীরা রয়েছে, বিভিন্ন রকমের ভাস্কর্য সেখানে রয়েছে, সে কিন্তু সাহাবায়ে কিরামরা এই ধরনের কাজ কিন্তু করেননি। তাহলে তাদের থেকে আমরা কি শিখছি, এটা হচ্ছে একটি ব্যাপার। দ্বিতীয়, আপনি আজকে বললেন যে সূরা নূর উদাহরণ দিয়ে বললেন যে আজকে আসলে আপনি বেসিক্যালি যেটা হচ্ছে শরীয়তের যে এক্সাম্পলটা দিয়েছেন, সুন্দর এক্সাম্পল দিয়েছেন, যে আজকে প্রয়োজন, ডক্ট্রিন অফ নেসেসিটি, যদি আইনের ভাষায় আমরা কথা বলি, তাহলে আমরা বলবো যে ডক্ট্রিন অফ নেসেসিটি, যে প্রয়োজনে কিন্তু অনেক কিছু জায়েজ হয়ে যায়, শরীয়তও কিন্তু সেখানটাতে অ্যাকোমোডেট হয়। এবং আপনি নিজেই সেটার এক্সাম্পল কয়েকটা দিয়েছেন। আপনি বলেছেন যেমন পাসপোর্টের জন্য ছবি লাগে, যেমন এনআইডির জন্য ছবি লাগে, তাহলে হচ্ছে প্রাণীর আকৃতি সেখানটাতে একসেপ্ট করে নেওয়া হয়। যদি এই ডক্ট্রিন অফ নেসেসিটিকে আমরা দেখি, মানে আমি একটুখানি আইনের ভাষায় এবার যদি বলি, তাহলে হচ্ছে ফেডারেশন অফ পাকিস্তান ভার্সেস মৌলানা তমিজউদ্দিন খানের যে মামলা, পাকিস্তান ইসলামী শাসনতন্ত্র যেখানে চলে 1955 সালে, কিন্তু বলেছেন যে প্রয়োজনে অনেক কিছু পরিবর্তিত হতে পারে। সেখানে ডক্ট্রিনটা আইনের ভাষায় হচ্ছে সেটা হয়তো সংবিধানকে ব্যাখ্যা করতে যেয়ে গেছে, কিন্তু আমি ঠিক একই রকম প্যারালাল অ্যানালিসিস, যেটা আপনি মুফতি মনির হোসেন কাশেমী সাহেব বললেন, আপনি যেটা ব্যাখ্যা দিলেন যে হ্যাঁ প্রয়োজনে সেই কাজটি হতে পারে। তাহলে তাহলে আমার প্রথম একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে ঐতিহাসিক সত্যকে ধারণ করা, এবং আপনি খুবই চমৎকার ভাবে উম্মা24.com আপনার একটা লেখা আমি পড়েছি, আপনি যেখানে বলেছেন দেশপ্রেম, জাতীয়তাবোধ এগুলো হচ্ছে একটা অসম্ভব ইমানের অঙ্গ, এবং আপনি কোরআন থেকে সেই রেফারেন্স দিয়েছেন, আপনি হাদিস থেকে রেফারেন্স দিয়েছেন। সেখানে তো আমার কাছে আছে, এখানে আমার কাছে ছবি তোলা, যে আপনারই লেখা আমি পড়লাম, এবং সেখানে আমি খুব সুন্দর করে বলেছে যে দেশপ্রেমের অঙ্গ হচ্ছে, ইমানের অঙ্গ হচ্ছে দেশপ্রেম। তাহলে আমার দেশপ্রেম যদি বলে যে আমি আমার দেশপ্রেম বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করব, এবং আমার দেশপ্রেম যদি বলে আমার জাতির পিতাকে আমি ধারণ করব, এবং সেই প্রয়োজনে যদি আমার আজকে ভাস্কর্য নির্মাণ করতে হয়, তাহলে কি আপনি সেটাকে সমর্থন করবেন না? কারণ আপনি কিন্তু বলছেন যে প্রয়োজনে সেই জিনিসটি করা যেতে পারে। আমার দ্বিতীয় প্রশ্ন, এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে আপনারই বক্তব্য থেকে। আর দ্বিতীয় প্রশ্ন, আপনি কিন্তু বলছেন যে হ্যাঁ সেটি শরীয়তে পথে হয়তো কখনো সম্ভব নয়, সেটা করা যায় না, কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হতে পারে, কিন্তু আপনি মনে করেন বর্তমানে সেই জিনিসটি হচ্ছে একটি বিলাসিতা। আপনি বলছেন বিলাসিতাকে আমি এখন সহ্য করব না, বিলাসিতাকে যখন মানুষের ঘরে ঘরে খাবার থাকবে, অনেক এক্সট্রা কিছু থাকবে, এটি আপনার যুক্তি, এটা আপনি মনে প্রাণে একটি বলেছেন যে সেই বিলাসিতাটাতে আমি করব। এখন বিলাসিতা কি, এটা প্রয়োজনীয়তা, এটা আসলে যাচাই করবে কে? কারণ এটি হচ্ছে একটি আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে একটা আমি আমি আপনার কাছে বলছি না, ব্যক্তিগতভাবে আমি আপনাকে আক্রমণ করে বলছি না। আমার কাছে একটা রুটি খাওয়া আমার কাছে মনে হতেই পারে এটা হচ্ছে বিলাসিতা। আমি একটা 5 স্টার হোটেলে যে একটা খেলাম, আমার কাছে মনে হলো যে এটা একটা বিলাসিতা করলাম আমি, কিন্তু এই একটা রুটি একটা গরিব পরিবারের জন্য হয়তো অনেক প্রয়োজনীয় একটি বিষয়। তাহলে এই যে প্রয়োজনীয়তা যে আর বিলাসিতার মধ্যে একটা আপেক্ষিক ভাব রয়েছে, এই আপেক্ষিক জিনিসটা আসলে কে সিদ্ধান্ত দিবে? সেটা কি কোনো মুফতির মাধ্যমে ফতোয়া দিয়ে আসবে, নাকি সেটা দেশপ্রেম, যেটার কথা আপনি আপনার লেখায় আপনি যে কমের কথা বলছেন, যে জাতিসত্তা, বাঙালি জাতীয়তাবাদের প্রতীক কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতীয়তাবাদ আমাদের সংবিধানের একটি স্তম্ভ, বাঙালি জাতীয়তাবাদ
আমাদের রাষ্ট্র পরিচালনার একটি মূল স্তম্ভ। আমাদের সংবিধানের 3টি জায়গায় প্রস্তাবনায় আর্টিকেল 8(2)তে এবং 12-এ কিন্তু এই যে বাঙালি 9-এ বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। তাহলে বাঙালি জাতীয়তাবাদকে যদি আমি মাথায় রাখি আর আপনার লেখাও যদি আমি পড়ি, আমি খুবই আলোকিত হয়েছি আপনার লেখা পড়ে, তাহলে সেখানটাতে আমি যদি প্রয়োজনীয়তা মনে করি যে না, এটা আমার মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে আমি ধারণ না করলে আমার অস্তিত্ব হারিয়ে যাবে, তাহলে আপনি কিভাবে সেখানে আপনি মনে করেন যে এটা শুধুমাত্র শরীয়তের কোনো ফতোয়া দিয়ে এই দেশপ্রেমকে আটকে রাখা হবে? আমাদের মহান নবী যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তো মদিনা সনদের ভিতরে একটি জাতিসত্তা কমের কথা বলেছেন। উনি ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসনতন্ত্রের কথা কিন্তু সেখানটাতে বলেননি। তাহলে হচ্ছে দেশপ্রেমের কথা আপনার লেখায় আমি পেয়েছি অত্যন্ত সুন্দরভাবে। অনেকগুলো আপনি নিজে মুহাদ্দিস, আপনি উদাহরণ দিয়েছেন মক্কা সম্পর্কে, তার মনের যে প্রসঙ্গ সেটা নিয়ে উনি কতবার দুঃখ করেছেন, উনি মদিনাতে গেলে উনার কি ফিলিংস হয়েছে। তাহলে এই দুটো প্রশ্নের যদি আপনি ব্যাখ্যা করতেন, সেটি আর কি আমরা নিশ্চয়ই উপকৃত হব। আর যেটি হচ্ছে আমাদের আকবর ভাই বলছিলেন যে এক্সাম্পল গুলো, যে এটাও তো ঠিক, আমরা বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলোতে এক্সাম্পল গুলো দেখি, এগুলো তো চোখের সামনে আমরা দেখছি। আর আপনি আলোচনা করতে করতে আমি জেদ্দা শহরের ওই জায়গাটি আপনাকে বলে দেব কোথায় মূর্তিটি রয়েছে, কিন্তু এটাও তো আমরা দেখি। তাহলে আমরা কেন একটা উগ্রপন্থী জায়গায় চলে যাব বাংলাদেশের মুসলিমরা, যে পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ মুসলিম না? তাহলে অন্যান্য মুসলিম কান্ট্রিজ গুলো তারা কিভাবে এটাকে টলারেট করছে, আপনি এটাকে কিভাবে দেখেন? নাকি এটা শুধুমাত্র আমরাই দায়ী, আমরা আমাদেরই দায়িত্ব নিতে হবে? এটাও যখন আপনি বলেন, আবার সাংঘর্ষিক ভাবে আপনি বলছেন যে দায়িত্ব আমাদের, সেটাও যেমন ঠিক আছে, আবার প্রয়োজনে সেটাকে আমরা উল্টাতেও পারি। যেমন নাকি পাসপোর্টের ছবি, 2 ডাইমেনশনাল একটা ছবি আমরা দিচ্ছি। এই যে আজকের অনুষ্ঠানটা রেকর্ডিং হচ্ছে, এটাও তো একটা জীবের, প্রাণীর একটা একটা কাঠামো, সেটি কিন্তু থেকে যাচ্ছে, অডিও ভিডিও বোর্ডে থেকে যাচ্ছে। তো এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। জি, অশেষ ধন্যবাদ ডক্টর তুরিন আফরোজ। মুফতি মনির হোসেন কাসিমি উনি কয়েকটি বিষয়ে জানতে চেয়েছেন। আপনি ইচ্ছা করলে এই বিষয়গুলো একটু টাচ করতে পারেন। ছিলাম আসলে তো এখানে তো লম্বা পরিসরে আলোচনা করবো, তো দীর্ঘতা তো জানাও ছিল না, আমরা যার আমরা কারণে শেষ কথা পর্যায়ে, অনেক সময় সংক্ষেপে চলে যায়। আমরা আমরা এখন শেষ পর্যায়ে। আহ, জি, এই জন্যই বলছি যে এক তো আপনি বললেন সাহাবায়ে কেরাম যে কাজটি করেননি সেটা আমরা কেন করব। সাহাবায়ে কেরাম কোথাও গিয়ে ভাস্কর্য পেয়েছেন, সেটাকে রেখে দিয়েছেন বা ভেঙে ফেলেছেন। যেমন ভেঙে ফেলেছেন নাই, রেখে দিয়েছেনও নাই, পেয়েছেনটাও নাই। মূর্তির ব্যাপারে, প্রতিমার ব্যাপারে আছে। জি, মুফতি মনির আপনি বলেন, আমি শুনছি, আমি শুনছি। জি, জি, আমরা শুনতে পাচ্ছি। জি। না, উনি বলছেন নেট হয়তো ডিস্টার্ব করতে হয়তো। জি, মনির আহমেদ কাসেমি, কিন্তু আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ভাস্কর্য কোথাও, হ্যালো, আমাকে শুনছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, প্রথম এটা। দ্বিতীয় হলো যে আপনি বললেন বিলাসিতা বা এটা হলো আপেক্ষিক, এটা কে নির্ণয় করবে? ধন্যবাদ আপনাকে, এটা আমার চেয়ে আপনি খুব বেশি ভালো করে জানেন। যেহেতু আইনজীবী মানুষ, আমাকে হয়তো করার চেষ্টা করছেন আপনি, বাট আপনি খুব ভালো করে জানেন দেশের অধিকাংশ মানুষ, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তারা যদি চাকরি পেয়ে যায় অথবা তাদের যদি খাদ্যের ব্যবস্থা হয়ে যায়, তাদের যদি বাসস্থানের ব্যবস্থা হয়ে যায় বা তাদের কাপড়ের ব্যবস্থা হয়ে যায়, তখন ধরে নেব দেশ ইনশাআল্লাহ একটা জায়গায় পৌঁছে, তখন এই বিলাসিতার দিকে আগাবো। এটা নির্ণয়ের এই পদ্ধতি ছাড়া আপনার কাছে আরো ভালো কোনো বেস্ট কোনো পদ্ধতি থাকলে সেটা বলবেন। জনগণের ম্যান্ডেট ছাড়া এটাকে আমরা বোঝার করেই নাই। বাস্তবতা হলো এই, এত এনজিও কাজ করেও আমাদের দেশ থেকে দরিদ্র দূর করতে পারতেছে না। অশিক্ষা, কুশিক্ষা, তারপরে অখাদ্য কুখাদ্য, এগুলো আমাদের দেশে আছেই। স্বাস্থ্যের যেই অবস্থা, এই এই মানে এগুলো কোনটা নিয়ে কোনটা বাদ দেবার, কোনটা আলোচনা করব। এজন্য এটা যতই আপেক্ষিক হোক না কেন, রিয়েলিটি যেটা সেটা আপনার চোখের সামনে ভেসে উঠবেই।
যেদিন আমাদের দেশের শিক্ষিত ছেলেরা অশিক্ষিত যুবকেরা চাকরি পেয়ে যাবে সেদিন ভাববো কমসে কম এতটুকু হয়ে গেলে বুঝবো যে না, তার ব্যবস্থা হয়েছে, এখন বিলাসিতার দিকে আগানো যায়। 2 নম্বর, আপনি আমাকে বলছেন যে একটা পর্যায়ে এটাকে নিয়ে বিবেচনা করা যায় না। আমি কথাটা হয়তো আমি বলতে ভুল করেছি বা আপনি ভুল অর্থে বুঝেছেন। কোরআনে কারীম অথবা হাদিসের অকাট্য প্রমাণে যে জিনিসগুলো হারাম হয় ওইটাকে নিয়ে কোনো ইন্টারপ্রিটেশনের কি সুযোগ থাকে না। অকাট্য প্রমাণ, কোনো শাব্দিক অস্বচ্ছতা নাই, হ্যাঁ, বা অর্থগত কোনো অস্বচ্ছতা নাই, এমন অকাট্য প্রমাণে যেগুলো হালাল এগুলো হালাল, যেটা হারাম সেটা হারাম। কিছু কিছু জিনিস থাকে যেটা আপনাকে যাদেরকে মুস্তাহিদ বলা হয়, তাদের গবেষণার ক্ষেত্রে গিয়ে দেখা যাবে ওখানে দ্বিমত হয়। দ্বিমত হলে পরে যে আপনি আপনার অবস্থানে আপনার যে মতামত সেটা নিয়ে রাখছেন, আমিও নিয়ে রাখছি, কিন্তু প্রয়োজন যখন তীব্র হয় তখন আপনার অবস্থান থেকে আপনি সরে আসেন ওই জিনিসগুলোতে যেটা আপনার আহ গবেষণালব্ধ সেটা। কিন্তু এই বিষয়টা প্রাণীর ভাস্কর্যের বিষয়টা কোরআন হাদিসের অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত বিধায় কখনোই এইটা করা যাবে না। আমি বলেছি বিলাসিতার এটা বিবেচনা করা যাবে, আমি বলিনি যে প্রাণীর ভাস্কর্য নিয়ে বিবেচনা করা যাবে কখনো। কি আমাদের অর্থনীতি কি চলে আসলেই, আমি বোধহয় বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে পারছি। জি জি। জনাব নাজিব আকবর কিছু বলতে চান আমি কিনা? আমি আমি একটুখানি আমি প্লিজ বলতে। একটুখানি আমি একটুখানি আমি একটুখানি বলতে চাচ্ছি, জি ওই যে জেদ্দার যে রেফারেন্সটা দিলেন নাজিব ভাই, সেই রেফারেন্সটা হচ্ছে জি। ওভুর ডিস্ট্রিক্টে, ওভুর ডিস্ট্রিক্ট, জেদ্দার ওভুর ডিস্ট্রিক্টে এই যে ক্যামেল রাউন্ড অ্যাবাউটটা, যেটার প্রাণীর ইয়েটা সেটা হচ্ছে আছে, যেটা নিয়ে একটু আগে আপনারা দুজন বিতর্ক করছিলেন, আমি যদি আপনাদের একটু রিসার্চ হেল্প করে দিলাম। এটা হচ্ছে জেদ্দার ওভুর ডিস্ট্রিক্টে এই উটের ভাস্কর্য সেখানটাতে আছে। সেটা একটু আহ আহ আহ, আপনাদের জি দুজনের দৃষ্টি আকর্ষণ করছি। আর শুধু একটা ছোট্ট করে কথা বলতে চাই, যেহেতু জি সময় খুবই কম, আসলে এই আলোচনা এত কম সময় হয় না। জি স্যার। ঠিক বলেছেন মুফতি সাহেব। আমি জাস্ট বলছি, দারিদ্র দূরীকরণ কি ভাস্কর্য ভাঙলে হয়ে যাবে? বা বুড়িগঙ্গায় ফেলে দিলে ভাস্কর্য তাহলে কি দারিদ্রতা চলে যাবে? মানে আমাদের তো না না, আসলে অনেক কাজ করার কথা। উনি বলতে তো চেয়েছেন, এই জায়গাটাতে, এই তুরিন এই আপা উনি জায়গাটায় বলতে চেয়েছেন ভাস্কর্য, তুরিন আপা বলতে চেয়েছেন যে মানে মূর্তি প্রাণীর কোনো অবয়ব করা যাবেই না, ভাস্কর্য করা যাবে। ভাস্কর্য করতে চাচ্ছেন না, ভাস্কর্য হবে আমি দেশ আমি উন্নত হওয়ার আমি পরে। আমি খুব আমার ক্লিয়ার। মুফতি সাহেব যেটি বলেছেন জি আমি একেবারে ক্লিয়ার। উনি সুন্দরভাবে প্রথমবারই কিন্তু উনি ব্যাখ্যা করেছেন যে ভাস্কর্যের মধ্যে যেটা জীবের সেটা করা যাবে না, কিন্তু যেটা জড় সেটা করা যাবে। সেখানটাতে কিন্তু নাজিব ভাই অনেকগুলো এক্সাম্পল আমাদের সামনে দিলেন যে জীবের জি ভাস্কর্যগুলো কোথায় কোথায় রয়েছে। এবং উনি নিজেও কিন্তু একটু পরে বললেন যে ইসলামে ভাস্কর্য নিয়ে হ্যাঁও বলা নাই, নাও বলা নাই, বা এই যে জায়গাগুলো, কিছু কিছু জায়গা আছে যেগুলো হয়তো ইন্টারপ্রিটেশন এর মাধ্যমে আমরা ইসলাম আরো ইয়ে করে দেখবো, এবং আমি ওনার সাথে একমত, সেই জায়গাটা তো থাকা আছে। কিন্তু আজকের আলোচনা যদি এই জায়গাটাতে এসে দাঁড়ায় যে ভাস্কর্য নির্মাণ বা ভাস্কর্য বন্ধের একটা অন্যতম জায়গা হচ্ছে আগে দারিদ্র দূরীকরণ করতে হবে, এটা কিন্তু রাজনৈতিক আলোচনা, এটা অর্থনৈতিক আলোচনা। আমরা আসলে সেই জায়গাটাতে আলোচনার ভিতরে তো ছিলাম না। কারণ আজকে যদি এটি হয় যে আহ, তাহলে তো ভাস্কর্য ভাঙলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমাদের দরিদ্র সীমার উপরে আরো কিছু লোক উপরে উঠে যাবে? নাকি বুড়িগঙ্গায় ভাস্কর্যগুলো ভেঙে ফেললে আমরা সেটি পাবো? সেটি হচ্ছে আমার বলবার জায়গা। আর যেটির জন্য জেদ্দার ওই এক্সাম্পলটা দিলাম, জেদ্দার কোনখানে অভুর জি শহরে ধন্যবাদ। সেটি রয়েছে। জি, নাজিব ভাই কিছু বলতে চান কিনা, এক আমার মিনিট আপনি একটা যদি কথায় বলতে আমি পারেন, আমরা একটা কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। আমি যেটা শুরু করেছিলাম সেই কথাটা দিয়ে শেষ করতে যাচ্ছি। সেটা হলো মূর্তি এবং প্রতিমার সৃষ্টি, এটার প্রচলন, এটার ব্যবহার শুরু হয়েছিল প্রাগৈতিহাসিক যুগের আগে, আদিম সমাজে। আর ভাস্কর্য মূলত রেনেসার যুগ থেকে শুরু হয়েছিল ভাস্কর্য। সেই রেনেসার সময় থেকে মানুষের একটা দেশ, একটা গোষ্ঠী, একটা জাতি তার শিল্প, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার ইতিহাস, তার ঐতিহ্যকে তুলে ধরেছিল ভাস্কর্যের মাধ্যমে। আপনাদের কি মনে পড়ে এরশাদের আমলে দুরন্ত নামে একটা ভাস্কর্য করা হয়েছিল, আবার ভেঙ্গেও ফেলা হয়েছিল?
রাতের আধারে কে বা কারা ভেঙে ফেলেছে। সে দুরন্তের মধ্যে কিন্তু কিশোর বয়সের দুরন্তপনাকে ফুটিয়ে তোলা হয়েছিল, কিন্তু সেটাকে তখনকার মৌলবাদীরা ভেঙে দিয়েছিল রাতের অন্ধকারে, যে ওই যে একই কথা বলে আর কি। তো প্রথম হলো আমি যেটা বলবো, যে আমি ভাস্কর্য এবং মূর্তি বা প্রতিমার উৎপত্তি কখন থেকে ব্যবহার, কখন থেকে প্রচলন, এটা বলেছি। এবং পৃথিবীর সব দেশে ওমর খৈয়ম, ইবনে সিনার ভাস্কর্য যদি থাকতে পারে তাহলে, এবং যে আপনি মুসলিম যে দেশগুলো। বলছেন বিভিন্ন বিভিন্ন হ্যাঁ, দেশে দেশে এগুলি আমি আমি আছে, আমি এটা আমি ঠিকই বড় বলেছেন আশা আপনি। নিয়ে এসেছিলাম আমরা যে সবাই মুনির একটা, ভাইয়ের কাছ থেকে মোটামুটি একটা সুন্দর ইসলামের কোরআন হাদিসের আলোকে একটা সঠিক দিক নির্দেশনা পাবো। পেয়েছি, উনি চেষ্টা করেছেন, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি। ধন্যবাদ। জি, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে, আপনি কোনো কিছু একটা আধা 30 সেকেন্ড যুক্ত করতে চাইলে মনির কাছে নিয়ে আমরা শেষ করে দিব। আপনি কিছু ওই বলতে একই চাচ্ছিলেন? কথা আমি আবার বলবো যে দুনিয়ার কোন কোন দেশে আছে কি নাই এটা কোনো প্রমাণ হতে পারে না, কোনো জিনিস বৈধ হওয়ার বা কোনো জিনিস অবৈধ হওয়ার প্রমাণ এটা হতে পারে না। যে এদের অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসলাম, এটা কোনো বৈধতার প্রমাণ বহন কখনোই করে না। আর দ্বিতীয় হলেও কাউকে সম্মান দিতে হলে তার প্রতিমাই বানাইতে হবে, সরি তার অবয়ব বানাতে হবে, এটাকে অপরিহার্য আমি কখনোই মনে করি না। বরঞ্চ 50 বছর ওনাকে আমরা যে সম্মান দিয়েছি এর চাইতে আরো বেশি কিছুদিন, আরো বেশি আমার জীবনের শেষ পর্যন্ত ওনাদেরকে কি করি সম্মান দেওয়ার যে ব্যবস্থা সেটা। আচ্ছা বলেন, এই যে আপনি একটা শব্দ বলছেন মৌলবাদীরা কি করছে, ওইটা করছে সেটা করছে, সাদ্দাম হোসেনের মূর্তিটা যখন গলায় রশি লাগায় ফালাইলো কোনো মৌলবাদীরা ফেলছিল? লেলিনের এত শত শত মূর্তি যখন ক্রেন দিয়ে টেনে টেনে ফেলে দিল শিকল লাগায় গলার মধ্যে, এগুলো রাজনৈতিক কারণে হয়েছে না? তাহলে আজকে বঙ্গবন্ধুরকে সম্মান দেখায় আপনি করলেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনারা ক্ষমতায় নাই বা এই সরকার ক্ষমতায় নাই, অন্য কেউ ক্ষমতায় আসলো আর গলার মধ্যে যদি অসম্মান করে এভাবে লাগায়, সেটা কি তার জন্য সম্মান বয়ে আনবে? এই জন্য আমরা চাই একজন মানুষকে সত্যিকার অর্থেই তার জীবিত অবস্থায় সম্মান করেছি, মৃত অবস্থায় সম্মান করি, সেই জি, কবরে গিয়ে যেন কি হয়, শান্তি পায়। এই জিনিসটা আলেম ওলামারা চাচ্ছে। আর না হয় ওই বক্তৃতার ভাষা দিয়ে আপনি এখানে কাউকে ঘায়েল করাটা সহজ। কে বলেছে বুড়িগঙ্গায় ফেলে দেবে, কে করেছে ভেঙে ফেলবে, সেটা বক্তৃতার ভাষা, রোডে ঘাটের ভাষা। ওই ভাষাটাকে এখানে আপনি আমাকে হয়তো ঘায়েল করার জন্য বলতেও পারেন, এটা আপনার রুচিতে হয়তো বাদে না। মৌলবাদী বলে আপনি একটা খোঁচা মেরে বসলেন, এটা আপনার রুচিতে বাদে না। আমার কিন্তু এগুলো রুচিতে বাধে। আমিও দুই একটা মন্তব্য খোঁচা দিতে জি, পারতাম আপনাকে, কিন্তু আমি দেইনি। আসলে আমি মানে আপনাকে কথা সম্মান বললে করেছি, তো সম্মান করতে চাই। কথা বললে তো অনেক আমি কিন্তু কথা আমরা চলে আসে। একটি একটি শব্দ তরিনা ফ্রিজ এক্ষেত্রে, ম্যাডামের ব্যাপার আমি বলিনি, আর বলবো না, না, যেহেতু ঠিক ওখান আছে থেকে হজরত, যে কথা এটা আসছে সেটা আমার ব্যাপার। আপনি কথা ভাই বললে এই তো। ক্ষেত্রে, এই ক্ষেত্রে অন্তত শালীনতাটা বজায় রাখবেন। আজকের ইয়ের না আপনার না কাছে আমার এটা চাওয়া। না না, অবশ্যই না মনির ভাই, যার কথা বললে তো অনেক যে, আছে। এখন আমি যদি বলি এই দেশ বাংলাদেশ নয়, এক সময় এই দেশ গৌড়, গৌড় নামে একটা দেশ ছিল এই ভূখণ্ডের মধ্যে। এখন এই গৌড় নামে একটা দেশ ছিল, গৌড়ের রাজধানী ছিল কোথায়? সেটা তো মহাস্থানগড়ে যেতে হবে। যদি মহাস্থানগড়ের সে ধ্বংসাবশেষ না থাকতো, তাহলে আমি কি জানতাম? আহ, বর্তমান প্রজন্ম কি কখনো জানতো এক সময় এটা গৌড়ের ধ্বংসাবশেষ রাজধানী ছিল? ছাড়াও সুতরাং ইতিহাস, ইতিহাস 90% আসছে ভাস্কর্য আর ধ্বংসাবশেষ ছাড়া। 90% ইতিহাস সংরক্ষিত, ভাস্কর্য ইতিহাসের ইসলামী একটা হোক অংশ, অন ইসলামী হোক। ইতিহাসের ভাস্কর্য ইতিহাসের একটা ওইটাও অংশ, একটা মুফতি অংশ, সাহেব। এক্স্যাক্টলি আমি আপনার এটা মানি, ওইটাও একটা অংশ, কিন্তু সেটা প্রাণীর ছবি অবয়ব ছাড়াও সংরক্ষণ করা যে সম্ভব, ভাস্কর্য ইতিহাসের এটাও আপনি অংশ, মানেন। প্রতিমা ইতিহাসের অংশ নয়, মূর্তি ইতিহাসের অংশ নয়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমি ডক্টর আমি তো এটা না করিনি, ইলিয়াস। আপনি জোরে বলার কি আছে, আমরা, এটা বাস্তবতা। যে জি জি। আমরা আসলে এটা বড় আলোচনা, লম্বা আলোচনার বিষয়। আলোচনা হলে ভালো, আলোচনার মাধ্যমে আমরা সমাধান খুঁজে বের করতে হবে। আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সম্মান জানাতে চাই। পাশাপাশি এই মূর্তি, প্রতিমা, ভাস্কর্য এই বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। আপনার তিনজন বিজ্ঞ আলোচক অত্যন্ত চমৎকার চমৎকার ভাবে এই বিষয়গুলি উপস্থাপন করেছেন, যেমনটি নাজিব আকবর ভাই ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আইনগত বিষয় দেখিয়েও এই বিষয়ের উপরে আলোচনা করেছেন। ডক্টর মুফতি মনিরুল হোসেন কাসেমি সাহেব, উনিও ইসলামের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি পরিষ্কার করার চেষ্টা করছেন। নিশ্চয়ই দর্শক শ্রোতারা, আমরা যারা শুনছেন, যে উদ্দেশ্যে আজকের আমাদের প্রোগ্রাম করা, সবাই উপকৃত হয়েছেন বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি বিকতুল আফরোজ, মুফতি মনির হোসেন কাসেমি, নাজিব আকবর, অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক শ্রোতাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। খোদা হাফেজ, শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।